এই যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা বলেন সবাই, এই থামো। আল্লাহকে পাওয়ার জন্য আমরা কয়টা আমল বলেছিলাম? 7টা। আমি বলে দেই, তাহলে সহজ হবে পুরস্কার পাওয়ার জন্য। 1, আত্মার পরিশুদ্ধি। 2 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য নবীর ভালোবাসা। 3 নাম্বার, তুমি কি পারবা? ও সবার আগে আসছে। আচ্ছা তুমি চলে আসো, আসো আসো। আচ্ছা তোমরা অনেকে দাঁড়িয়েছো আমি জানি, যদি সে না পারে আমরা অন্য কাউকে চান্স দিব। আপনাদের সময়কে লক্ষ্য রেখেই আমি আদায়টা একই সময় করছি। কেউ যদি উঠে যায় আমাকে একটা ডাক দিবেন, তাহলেই হবে ইনশাআল্লাহ। মাত্র 5 মিনিট সময় লাগবে। এদিকে আসুন। আর অনেকে হাত দাঁড়িয়েছেন, হাত তুলেছেন, আমি সবাইকে সুযোগ দিতে পারছি না, একজনকে দিয়েছি, সে না পারলে আমি আরেকজনকে দেব। মহিলা প্যান্ডেলে যারা দায়িত্বশীল আছেন, মেহেরবানি করে রুমাল নিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যান। মাত্র 5 মিনিটের মধ্যেই দোয়া হয়ে যাবে। মহিলারাও কেউ উঠবেন না। এখানে প্রত্যেকটা মানুষ যেমন বসে আছে, মহিলারাও বসে থাকবেন, কেউ উঠে যাবেন না। ও লিখেছে মাশাআল্লাহ, ও চাইলে দেখেও বলতে পারবে এটা আমি অ্যালাউ করবো। এই জন্য আমার মুখস্থ করার শর্ত নয়, বোঝাটা মেইন শর্ত। ঠিক কিনা বলে? সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। এই হ্যান্ড মাইকটা কোথায় স্যার? ওই যে হ্যান্ড মাইকটা দিবেন, মেহেরবানি করে, মেহেরবানি করে। কত ভদ্র আপনারা মাশাআল্লাহ, চুপচাপ বসে আছে। যশোরের মানুষ যে কি পরিমাণ ভদ্র আজকে তারা প্রমাণ করে দিয়েছে। ঠিক কিনা বলে? মিডিয়া রেকর্ড হচ্ছে। আল্লাহ যশোরের মানুষকে কবুল এবং মঞ্জুর করে। পড়েন সবাই আমিন। আমি নিয়ম বলে দিচ্ছি সবাইকে, আমার ভাই যখনই উত্তর দিয়ে দিবে আপনারা সবাই জবান খুলে বলবেন মারহাবা। প্র্যাকটিস শুরু। বলেন সবাই, যশোরের ভাইরা মারহাবা। আর একটু জোরে বলেন সবাই মারহাবা। দ্বিতীয় নিয়ম হচ্ছে, আমি আমার কলিজার টুকরা ভাইকে প্রশ্ন করব, ছোট্ট ছেলে আর কি, ও 3 বার আটকায় গেলে বলে দেওয়া হবে। 3 বারের বেশি আটকালে আর বলার কোনো সুযোগ থাকবে না। আমরা অন্য কাউকে সুযোগ দিব। সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর। তোমার নাম কি? তোহা। তোহা। সালাম দাও সবাইকে। তোহা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোহা বাবু, তুমি বলো আল্লাহকে পাওয়ার জন্য মোট কয়টা আমল আমরা আজকে শেয়ার করেছি? 7টি। মারহাবা বলবেন না? মারহাবা। আরে ইয়ার জোরসে বলো মারহাবা। বলো প্রথম আমলটা কি ছিল? তুমি চাইলে দেখে বলতে পারো, সমস্যা নেই, কারণ দেখে বলার শর্ত না। আমি দেখে বললো না ভাই কথা বলো না প্লিজ, বোঝার চেষ্টা করেন। ও পারবে। ক্যামেরার সামনে আসলে, মাইক হাতে নিয়ে শ্রোতা সামনে থাকলে একটু ভয় সবাই পায়। দেখেই বললো, তুমি লিখেছো, তুমি অ্যাক্টিভ শ্রোতা, তোমার লেখাই তার প্রমাণ বহন করছে। ঠিক কিনা বলে? হয়তো এর চাইতে আরো অনেকে আরো ভালো পারবেন আমি জানি। আত্মার পরিশুদ্ধি। আত্মার পরিশুদ্ধি। বলেন সবাই মারহাবা। বলো তো আত্মা মোট কয় প্রকার? 3 প্রকার। কি কি? সুস্থ, অসুস্থ এবং মৃত। আরে यार জোরসে বলো মারহাবা। এই দেখেছেন পারতেছে। একটু সুযোগ দিতে হবে, সহজ করতে হবে। 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি। কাফিলালা لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تعالى في كلامه المجيد قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى في كلامه المجيد
يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى في كلامه المجيد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার যশোরের মনিরামপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। আমাদের আজকে এই প্রোগ্রাম উত্তরপাড়া বাইতুন নূর জামিয়া মসজিদের উন্নয়ন প্রকল্পে ও যুব সমাজের যৌথ উদ্যোগে এক বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের আজকে এই প্রোগ্রামে দ্বিতীয় আলোচক যিনি ছিলেন উনি খুব অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ ওনাকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করুন। পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ জমিরুল ইসলাম, প্রধান শিক্ষক। উনি কে এসেছেন? জি স্যার এখানে আছে। আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন। পড়েন সবাই আমিন। এটা হচ্ছে বড়টা নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ছোট ছোট লেখা ওখানে। আচ্ছা, আমাদের আজকে এই প্রোগ্রামে বিশেষ অতিথি অনেকে রয়েছেন, প্রায় 20 থেকে 25টা নাম হবে, সব নাম পড়া পসিবল নয়। আমি দোয়া করে দিই আল্লাহ সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ কামাল হোসেন। স্যার কি এসেছেন? স্যার আমার বাবাই আছেন। আল্লাহ স্যারকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন। পড়েন সবাই দিল খুলে আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে অনেকে উপস্থিত রয়েছেন এবং আমার কলিজার টুকরা মায়েরা, বোনেরা আমার আলোচনা শুনছেন পর্দার আড়াল থেকে। আমি একটা কথা শুরুতে না বললে এটা হয়তো বা আমার জন্য একটা কষ্টের কারণ হবে। সেটা হচ্ছে যে দেখেন, আমি আবরাল হক আসিফ, হয়তো আপনারা আমাকে ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটু একটু আপনারা অনেকে আমাকে চেনেন। আমার জন্ম কিন্তু খুলনাতে, আমার বাবার জন্ম খুলনাতে, আমার মায়ের জন্ম খুলনাতে, আমার বড় বোনের জন্ম খুলনাতে, আমাদের 14 গোষ্ঠী চাচা চাচি খালা খালু দাদা দাদি নানা নানি, দে আর অল ফ্রম খুলনা। আমাদের সবাই হচ্ছে খুলনার মানুষ। আর যশোর তো খুলনা বিভাগের মধ্যেই পড়ে। তা আমি সবসময় বলি যে আমি শুধুমাত্র খুলনার সন্তান নই, আমি যশোরেরও সন্তান, ঠিক কিনা বলেন?
তো আমি আপনাদেরকে বড্ড ভালোবাসি। আপনারা আমার কলিজার টুকরা মানুষ, কলিজার টুকরা ভালোবাসার মানুষ হচ্ছেন আপনারা। আমি সবাইকে একটা আবদার রাখবো, প্রচন্ড শীত এবং কুয়াশা, আজকে প্রচুর শীত, এবং আপনাদের রাস্তায় যখন আসছিলাম কুয়াশায় অনেক কিছু দেখা টাফ ছিল, দেখতে পাচ্ছিলাম না। তো আমি সবাইকে একটা আবদার রাখবো ভাইয়েরা, রাত বেশি হবে না, রাত যত দ্রুত মাহফিল শেষ করা যায় তত দ্রুত ফজরের নামাজটাও পড়া সম্ভব হয়, তাহাজ্জুদটা পড়া সম্ভব হয়। তবে কমিটির কোনো দোষ নেই, কমিটি চেয়েছে আমি 10টায় উঠবো, তাদের টাইমে তাদের কথায় তারা এক। যশোরের মানুষ কথায় এক, জবানে এক, কাজেও তারা এক, ঠিক কিনা বল? তো আমারই আসতে একটু লেট হয়েছে কুয়াশার জন্য, গাড়ি আমরা খুব বেশি টানতে পারি নাই। যাই হোক, আমি আশা রাখবো আজকে দোয়া না করে কোনো যুবক কোনো মুরব্বী মাহফিল থেকে উঠে যাবেন না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তবে আমার যেটা মনে হচ্ছে, ডানে কিছু কলিজার ভাইরা দাঁড়িয়ে আছে। যশোরের মাহফিলে কোথাও জায়গা ছিল, মাহফিলে আমি এসেছি, জীবনেও দেখি না আজকে ডানে কিছু জায়গা ফাঁকা আছে। শুধুমাত্র 1 নাম্বার কারণ বাজারে অনেক লোক, 2 নাম্বার কারণ আপনার ডানের লোকেরা দাঁড়িয়ে আছেন। বসে পড়েন, আপনাদের পায়ে হাত রেখে ভালোবাসা দিয়ে বললাম, যশোরের মানুষ মিডিয়ায় রেকর্ড হচ্ছে, বসে পড়েন। এই যে বসে যাচ্ছে, মাশাআল্লাহ বসে পড়ছে, মাশাআল্লাহ বসে পড়ছে। ওরা ভদ্র ঘরের ছেলে, যশোর মানেই তো আমরা ভদ্র ঘরের সন্তান, ঠিক কি না? আর যশোরের মানুষ কোরআনকে কত বেশি ভালোবাসে, আপনাদের যশোরে কয়েকদিন আগে মিজানুর রহমান আজহারি হুজুর এসেছিল, এটা প্রমাণ হয়ে গিয়েছে। বাংলাদেশে যত বড় প্রোগ্রাম হয়েছে, আমার মনে হয় যশোরেরটা সবচেয়ে বড় মাহফিল ছিল যশোরের। ভাই, যশোরের মানুষ আমরা কলিজার থেকে কোরআনকে ভালোবাসি। হ্যাঁ, আমি আজহারির মতো অত ফেমাস না, আজহারি 14 বছরে আজহারি হয়েছে, আমার বয়স তো মাত্র কম, আর কাজ করছি মাত্র 3 বছর। তো 3 বছরে যা অর্জন করেছে তো কোনোভাবে কম মনে হয় না আমার কাছে। তো আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে দিনের ময়দানে কাজ করার তৌফিক দান করে। পরের সময় আমিন। তারা বসে গেছে, আমরা ভূমিকায় কিছু কথা বলবো, তারপরে একটা নির্দিষ্ট বিষয়ে কথা বলবো, দোয়া হবে, বাসায় যাবে। যশোরের মনিরামপুরের ভাইরা, আমি আমার মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে কিছু কথা শুরুতে বলতে চাই। বলেন তো আপনারা সবাই আমাকে, আমার মাতৃভূমি দেশের নাম কি? এটা যশোরের সাউন্ড হয় নাই, বাংলাদেশ। বলেন সবাই, দেশের নাম কি? আমার 2 হাত দেখেন তো, এমন ভাবে 2 হাত পেতে দিয়ে একজন যুবক তার জীবনটাকে শহীদ করে দেশটাকে সেকেন্ড টাইম স্বাধীন করেছিল। যুবকটার নাম কি বলেন তো সবাই? শহীদ আবু সাইদ। শহীদ আবু সাইদ তার জীবন দিয়ে প্রমাণ করেছে, মুসলমান বাঁচলে কাপুরুষের মতো নয়, মুসলমান সিংহ পুরুষের মতো বাঁচতে চায়। আমি আরেকটা কথা এখানে উল্লেখ করতে চাই, অনেকে আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়ার থেকে ভয়েস রেকর্ড পাঠাচ্ছেন যে চট করে ঢুকে আবার ক্ষমতার চেয়ারে বসে যাব। এটা মামুর বাড়ির আবদার না, এটা এত সোজা কথা নয়। আপনি চট করে আসবেন, যুবকরা চট করে আপনাকে আয়না ঘরে ঢুকায় দিবেন। আমার কথা স্পষ্ট, আমি কোন দলের দালালি করতে আসি নাই। তবে এই বিষয়ে আমরা একমত, আগামীর দেশ স্বৈরাচার নয়, আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ। তবে আগামীতে নির্বাচন হবে বাংলাদেশে। আমি কোনো রাজনীতি বক্তব্য দেওয়ার জন্য মাহফিলে আসি না, তবে যা বলবো আমি আপনাকে বাস্তব কথা বলবো। আশা রাখছি আপনারা এখানে অনেক মান্যগণ্য ব্যক্তি, স্টেজে অনেক মানুষ আছেন, দে আর অল এডুকেটেড। আমার কথা বলতে আছে, কোনো ভয় নাই। আমি আগামী নির্বাচনকে নিয়ে 2টা আমার দাবি পেশ করতে চাই। আমার যশোরের ভাই, আমার আঙ্গুল থেকে বলেন সবাই, কয়টা? এত আস্তে বললে ওয়াজ হবে না, বলেন সবাই কয়টা? 2টা। ক্যামেরায় রেকর্ড হচ্ছে, অনেক মিডিয়ার ভাইরা আজকের মাহফিলে এসেছেন। যশোরের মানুষকে একটা আবদার করতে চাই, আওয়াজ দিবেন এমন ভাবে আগামীকাল যখন ইউটিউবে ফেসবুকে ভিডিও যাবে, আপনাদের সাউন্ড শুনে পুরো দেশের মানুষ বলতে বাধ্য হয়, যশোরের মানুষ কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। 2টা দাবি করছি, আসিফ হুজুর হিসেবে না,
not as a khatib, not as a Islamic lecturer. আমি as a citizen of Bangladesh, এই দেশের নাগরিক হিসেবে বলছি, এক, আগামীতে আমরা বাংলাদেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। আপনারা সবাই দ্বিমত না একমত? দুই নাম্বার, আরেকটু সিরিয়াস বুঝতে হবে, আমরা যে শুধুমাত্র পুরুষ চাই ক্ষমতায়, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমরা শুধুই পুরুষ চাই না, আমরা কি চাই? আমরা চাই এমন একজন পুরুষ ক্ষমতার চেয়ারে বসবে যিনি একই সময়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমার বাংলাদেশের পক্ষে কথা বলবে এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন প্রধানমন্ত্রী আমরা আগামীর বাংলাদেশে চাই কি চাই না? আমাদের এই ইচ্ছার বাহিরে যারাই কাজ করবে 5 আগস্টের ইতিহাস তাদেরকে মনে রাখতে হবে। যারাই বাংলাদেশকে দিল্লির মতো স্বৈরতন্ত্রে কায়েম করতে চাইবে, যারাই স্বৈর শাসন চালাবে, তাদের সবাইকে বাংলার যুবকরা দিল্লি ভাবতে বাধ্য করবে। আপনারা সবাই আল্লামা দেওয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে, আমরা ওনাকে অনেক ভালোবাসি, কলিজার থেকে ভালোবাসি। আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করে দিন, পড়েন সবাই আমিন। আমি একটা কথাই বলতে চাই, সাইদি হুজুর বলতেন, আমরা যখন মাহফিলে হক কথা বলি, বাতিলরা আমাদেরকে 3টা গালি সব সময় দেয়। আমি 3টা গালি গুনে গুনে বলছি, দেখেন তো মিলে কিনা। 1 নাম্বার গালি হুজুরদের ব্যাপারে দেয় রাজাকার, 2 নাম্বার জঙ্গিবাদ, 3 নাম্বার মৌলবাদ। আজহারি হুজুর বাংলাদেশে ছিলেন 2019 সালে এবং 20 সালের শুরুর কিছু অংশে। ওনাকে বলা হয়েছিল জামাতের প্রোডাক্ট দেশে রাখা যাবে না, তারাই দিয়েছিল। যারা আজকে আলেমদেরকে জামাতের প্রোডাক্ট বলে নিচে নামাতে চাও, বাঘের বাচ্চা হলে সামনে এসে দেখাও, তোমার পিঠের চামড়া একটাও থাকবে না যশোরের মাটিতে। সাইদি সাহেব বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও ভয় পাই না, আমরা মোটেও রাগ করি না। কেন রাগ করি না? মৌল এই শব্দ আসছে মূল থেকে। যশোরের মনিরামপুরের ভাইরা, মৌল আসছে কই থেকে? না, আমি তো ওয়াজের আওয়াজটা পাচ্ছি না। মৌল আসছে কই থেকে? মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাইদি হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম সবাই মূলবাদী, আমরা থাকি গাছের গোড়ায়। আর যারা আমাদেরকে মৌলবাদী বলো, তারা তো সব গাছের আগায়, তারা সব গাছের আগাবাদী। এবার বলেন তো, বাঘের কণ্ঠে সিংহের মতো উচ্চ কণ্ঠে বাঁশের গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? গোড়ায় শক্তি বেশি। উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়। সোনামণি, বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমের রাজনীতি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। যদি বেশি বাড়াবাড়ি করো, 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। সাইদি হুজুরের প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। উনি আর একটা কথা বলতেন, গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না। আরে বেটা, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। আজ তোমার ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জেলখানায় বন্দী করছো, জুলুমের স্বৈরা শাসন চালাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্তনা পাওয়ার জন্য তোমরা কোথাও। তার প্রমাণ সালমান এফ রহমান দরবেশ বাবা। আপনারা অনেকে হাসলেন, হাসা নাজায়েজ কিছু না, তবে খুব খেয়াল করবেন, ভিডিও যদি না দেখে থাকেন ইউটিউবে আরেকবার সার্চ করে দেখবেন। মিয়া সালমান এফ রহমান 1 মিনিটে যে ইনকাম করে, 1
মিনিটে যার তার অ্যাকাউন্টে যে কয় টাকা ঢোকে এটা আপনার পুরো জীবনের ইনকাম, পুরো জীবনের ইনকাম। এত হাজার কোটি টাকার মালিক সে। খেয়াল করবেন ইউটিউবের ভিডিওতে তাকে ওঠানো হচ্ছে আদালতে, এত হাজার কোটি টাকার মালিক, তার পক্ষে একটা উকিল কথা বলবে, হারিকেন্দ্র খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাই প্রমাণ জালিমের পতন যখন সুনিশ্চিত হয়ে যায়, জালিম তখন ইন্দুরের বর্তমানে না পাওয়ার জন্য যশোরে ভাই। আল্লাহ যেন আগামীর দেশটাকে জুলুমহীন দেশ কায়েম করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আচ্ছা, যারা আপনারা এসেছেন আমাকে একটা কথা বলেন, আমি সবার থেকে এটা শুনতে চাই। আগামীতে বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হবে, এটা আমরা সবাই চাই কি চাই না? আপনারা খুবই খুশি হবেন জানলে, এবং অনেকে জানেন যে জামাত ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমান এবং চরমনাই পীর সাহেব দুইজন কয়েকদিন আগে দেখা করেছে, দেখেছেন আপনারা সবাই? আমরা এটাই চাই, আমরা কোনো দ্বন্দ্ব চাই না। আমরা প্রত্যেকটা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যাব, নাস্তিকরা দেশ ছাড়তে বাধ্য হবে। আমরা চরমনাই জামাত আর মারামারি চাই না। আমি হেফাজত বুঝি না, আমি চরমনাই বুঝি না, আমি জামাত বুঝি না, আমি তাবলীগ বুঝি না, আমি কওমি বুঝি না, আমি আলিয়া বুঝি না। আমার প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় কওমি নয়, প্রথম পরিচয় হেফাজত নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। এরকম ঐক্যবদ্ধ হয়ে গেলে আগামীতে কোন জালেম এই বাংলার মাটিতে স্বৈরা শাসনতন্ত্র কায়েম করতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের, খুব মজায় আছেন শীতকালে আপনারা, বুঝেছি। এবার যাদের বউ চৌ কেউ নাই, সিঙ্গেল না, হাত তুলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো বউ নাই? আরে বেটা বস, দাঁড়ায় গেছে, হাত তোলে। আচ্ছা, হাত নামা। আসলে শীতকালে যে যুবকের বউ নাই তার কিছুই নাই যুবক ভাইরা। এখানে আমার মুরব্বীরা স্যাররা হাসতেছে, বাট কথা এটাই বাস্তব। আমি সবসময় মজা করে বাস্তব কথাটাই বলি, যুবকদের চরিত্র শীতকালে কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না। যুবকদের চরিত্র রক্ষা করতে একমাত্র বিয়ের দরকার, একমাত্র বইয়ের দরকার। আব্বা বোঝে না রে, বোঝে না। আব্বা বোঝে না, ছেলের বিয়ের বয়স হয়েছে। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আসলে বাবাদেরকে দোষ দিয়ে লাভ নাই। বাবারাও চায় যে আমার ছেলে বিয়ে করে ফেলো। যত সব ঝামেলা হচ্ছে এই মেয়েদের ভেতরে, খালি টাকা ছাড়া বিয়ে করতে চায় না। যশোরের খবর আমি জানি না, তবে আমি আমার অবজারভেশন অনুযায়ী বলছি, তোমরা আমার সঙ্গে আশা করছি একমত হবে, আমার যুবক ভাইরা বিশেষ করে। মেয়েরা টাকার এত পাগল হয়ে গেছে, কিছু কিছু মেয়ে আজকাল টাকা পেলে বুইরা টাকলার ঘরেও বিয়ে বসে বিয়েতে বসে যায়। যশোর এরকম মেয়ে তো নাই না, আরো নাই রে বাবা। আল্লাহ হেদায়েত দান করে। পড়েন সবাই আমিন। আজকে আমরা 3টা তাকবীর দিয়ে আলোচনার মূল বিষয়বস্তুতে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা দিবেন প্রথম তাকবীর, সেকেন্ড তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর আজকে কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন আমার সাথে। মাশাআল্লাহ, আওয়াজ মোটামুটি ভালো আছে। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, তোমরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা আমার সঙ্গে নারে তাকবীর। ওরে বাবা, স্যার বসে। স্যার বলছে আজকে হারা যাবে না, আজকে হারা যাবে না। আচ্ছা, স্যার দাঁড়িয়ে গিয়েছেন, আমার ডানেও স্যারেরা আছেন। স্যারদেরকে আমি আবদার রাখবো, সিঙ্গেলরা এবার তাকবীর দিবে, আপনারাই নাম্বার দিবেন কে আসলে জিতেছে। সিঙ্গেল ভাইরা তোমরা একটা কাশি দাও, আল্লাহ সম্মান রাখো। সিঙ্গেলরা তাকবীর দিবেন, বিবাহিতরা চুপ থাকবেন। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। না হলো না, আপনারা পারেন না, এটাই ইনসাফের কথা।
সিঙ্গেলদের মনে কষ্ট বেশি, তো তাই তাদের গায়ের জোর বেশি সিঙ্গেল ভাই। এবার আমরা সবাই মিলে তাকবীর দিয়ে তাফসীর শুরু হবে মূল বিষয়বস্তুর থেকে। এমন জোরে তাকবীর দিবেন যশোরের মনিরামপুরের ভাইরা, এক তাকবীরের ঠেলায় আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টায় নিচে পড়ে যাবে। দেখবো কাদের গায়ের জোর কত বেশি, কোনো ভাগাভাগি নাই। ম্যারিড পিপল, সিঙ্গেল পিপল, অল টুগেদার, সবাই মিলে একটা কাশি দেন সবাই মিলে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমি অনেক দিন পরে আজকে যশোরে এসেছি। একবার এসেছিলাম মনিরামপুরে, অনেক অন্য জায়গাতে, তবে কোনো গিফট দেই নাই। আজকে একটা গিফট নিয়ে আসছি, নেবেন আপনারা সবাই? আমার টুপি যে যুবকদের কত পছন্দ, এটা আপনাদেরকে আমি এখানে বুঝাইতে পারবো না। কিছু কিছু মাহফিলে ছেলেবেলা আমাকে ছিঁড়ে খায় টুপি নেওয়ার জন্য। তো আজকে ভেবেছি সোনামণি সবাই পারবে না, বসো বসো। এটা পাওয়ার জন্য শর্ত আছে একটা। শর্তটা আমি একদম সহজ। আমি আসিফ হুজুর আজকে 7টা পয়েন্টে কথা বলবো। বলেন সবাই কয়টা পয়েন্ট? এই যে জোরে বলতে হবে যশোরের ভাইরা, কয়টা? কেউ যদি চায় মোবাইল ফোনেও লিখতে পারে, অথবা চাইলে কাগজে কলমেও লিখতে পারে। নট এ বিগ ডিল, ইটস অ্যালাউড। এটা আমি পারমিশন দিলাম। যেই যুবকটা বা যেই মুরব্বীটা ওয়াজের শেষে গিয়ে আমাকে 7টা পয়েন্ট মুখস্থ বলতে পারবে, আমি আমার এই টুপিটা সত্যি খুব শখের। আর একটু বলে দেই, পাকিস্তান থেকে আমি নিজের জন্য, নিজে পরার জন্য অর্ডার দিয়ে স্পেশালি নিয়ে আসছি ফ্রম পাকিস্তান। তো এটা আমি দিব ভালোবাসার খাতিরেই। একজন যুবক চাই যে শেষে গিয়ে পাবা। আশা রাখছি সবাই অ্যাক্টিভ থাকবেন। আমি আমার আলোচনা শুরু করার চেষ্টা করছি। সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। শুরু করছি আমি আমার আলোচনার সেন্ট্রাল থিম থেকে কথা। যশোরের মনিরামপুরের ভাইরা উত্তর দেন সবাই। আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আমরা কি আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু হতে চাই কি চাই না? আচ্ছা বলেন তো, যদি আল্লাহ আমার বন্ধু হয়ে যায়, যদি আল্লাহ আমার কাছে সবচেয়ে কাছের প্রিয় বন্ধু হয়ে যায়, আর আমিও যদি আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু হয়ে যাই, মানুষ হিসেবে, মুসলমান হিসেবে আমার কি চাওয়া পাওয়ার মতো আর কিছু থাকে? আমি আল্লাহর কাছে যেতে চাই, আমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে চাই। আজকে আলোচনা আমরা করব এই বিষয়ে কোরআন থেকে এবং হাদিস থেকে। আপনারা স্টেজে এভাবে করেন না, মুভ করেন না। যেখানে বসবেন স্থিরভাবে বসে যান। আপনাদের হরকত করলে আমার ব্রেইনে চাপ পড়বে কথা বলার ক্ষেত্রে। স্যারেরা, সম্মানিত ব্যক্তি বর্গরা, প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন। আজকে আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের সবচেয়ে কাছের বান্দা হতে পারি কেমনে, প্রিয় বান্দা হতে পারি কেমনে? 7টা আমল কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক উল্লেখ করে আমি আজকে আলোচনাটা করতে চাই। আপনারা হয়তো শুনেছেন পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন? অনেকে হয়তো ফেসবুকে অবশ্যই দেখেছেন। দেখবেন যে সাদা পায়জামা পরে, সাদা পাঞ্জাবি পরে, অলওয়েজ একটা সাদা পাগড়ি মাথায় থাকে। উনি সেই দিন আল্লাহকে পাওয়ার ব্যাপারে ছোট্ট একটা বাক্য বলেছেন, এটা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। এত মারাত্মক কথা। আমি জাস্ট সেই কথাটা আজকের মাহফিলে কোট করার ট্রাই করছি। মাওলানা তারিক জামিল তার ভাষায় বলেন, উর্দু ভাষা তার, আমি আগে উর্দু ভাষায় বলবো, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, তারপর আমি বাংলায় তর্জমা করে দিব। মাওলানা तारिक जमील बोलें जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল, এ বামে কথা বলে কে? এটা তো খুবই বিশৃঙ্খলা কথা। এই কমিটিরা কি করে? এই ছেলেরা, কমিটিরা তোমরা কথা বললে আমি কাকে সামলাবো?
এদিকে আসো তোমরা, এদিকে আসো, এখানে দাও, এদিকে আসো, এদিকে আসো। কথা বলো না কলিজারা, কথা বলো না তোমরা, তোমরা সামলাও মানুষকে। তোমরা কথা বললে আমি যাবো কোথায়? একদম চুপ থাকো। জাল্লাকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে দুনিয়াতে সবকিছু পেল। আর জাল্লাকে পেল না আর দুনিয়ার সবকিছু সে পেল, তবুও সে আসলে কিছুই অর্জন করতে পারলো না। ঠিক কিনা বলে? আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। The main destination is Allah subhanahu wa ta'ala. আমাদের সকলের গন্তব্য এক রব। আওয়াজ দিয়ে বলেন সেই রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রব কে? এবার আসুন আমলগুলো শুরু করি। এক নাম্বার, if you want to get closer to Allah subhanahu wa ta'ala, the first condition is you have to clean your heart. প্রথম শর্তই হচ্ছে আত্মার পরিশুদ্ধি। আত্মা যার ভালো তার সব ভালো, আত্মা যার নষ্ট তার পুরো জীবনটাই নষ্ট। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, একটা ঘটনা বলবো এই মুহূর্তে। আমি কাউকে উঠতে দেখি নাই একজন ছাড়া মাহফিল, আমি একজন আমার চোখে পড়েছে উঠে গেছে। কেউ যদি আপনার ডান বাম থেকে উঠে যায়, ও লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। এই যে এই যে কে উঠছে, এই কালো গেঞ্জি, এই ধরো তো ধরো তো ধরো তো, একে ধরো তো, ওই যে মাঝখানে। তুমি উঠবা তো আসছো কেন মাহফিলে বেটা? এই যশোরের সন্তান আমরা, যশোরের বদনাম হবে এটা আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। আমাকে জাস্ট 45 মিনিট সময় দিবেন, অলরেডি আমার আধা ঘন্টা সময় আপ হয়ে গিয়েছে। কেউ উঠবেন না, উঠলে আমাকে ইনফর্ম করবেন। এক নাম্বার, আত্মার পরিশুদ্ধি করবেন। এখন আমি একটা প্রশ্ন করব সবাইকে, উত্তর আশা রাখছি আপনারা সঠিক দিবেন। একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, তবে তার ইনস্ট্রাকশন, তার দিক নির্দেশনা সন্তানের জন্য আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির নামে কোরআনে একটা সূরা নাযিল করেছেন। ব্যক্তির নাম কি? লোকমান। মাশাআল্লাহ, আমার ডানের স্যাররা উত্তর দিয়েছেন লোকমানে হাকিম। আমি আগে রেফারেন্সটা বলে দেই, ইবনু জারীর আত-তাবারি এই ইতিহাসের গ্রন্থে এসেছে, লোকমান হাকিম ছিলেন পেশায় একজন রাখা, ছাগল চড়াতেন, তিনি গোলাম ছিলেন। তো তার মালিকের কাছে একজন যুবক এসে বলল, হে লোকমানের মালিক, আপনার আন্ডারে যে যুবকটা জব করে তার নাম হলো লোকমান, তবে এই লোকমান কোনো সাধারণ মানুষ নয়। তার উইজডম, তার জ্ঞান, তার মেধা, তার প্রজ্ঞা এতটা প্রশস্ত, সে যখন কোথাও ছাগল চড়াতে যায় রাখাল হয়ে, আশেপাশের 14 এলাকার মানুষ তার জ্ঞান গর্ভ কথা শোনার জন্য এক জায়গায় জড়িত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? হে লোকমানে হাকিমের মালিক, আপনি একবার লোকমানের জ্ঞান টেস্ট করবেন, যদি আপনি আমার কথায় বিশ্বাস না করেন। লোকমানের মালিক ডাক দিয়ে বলছে, শোনো শোনো, লোকমানের মাথায় কোনো বুদ্ধি নাই, সে একজন সাধারণ যুবক, সাধারণ রাখাল, ভেরি সিম্পল গায়, কোনো বুদ্ধি নাই, তুমি ভুল বলছো। সে বলছে, মালিক যদি আমার কথা ভুল হয় আপনি প্রমাণ নিতে পারেন, আপনি টেস্ট করে দেখেন আমার কথা ভুল হচ্ছে কিনা। তারপরের দিন লোকমান বাসায় আসছে ছাগল চড়িয়ে। তো মালিক ভাবছে, ঠিক আছে এতবার যেহেতু বলেছে পরীক্ষা করে দেখি। লোকমান এদিকে আসো। এসেছে। মালিক কি হয়েছে বলেন? তোমাকে একটা কাজ দিব আজকে, তোমাকে কাজটা করতে হবে। বলেন মালিক কি কাজ করতে হবে? মালিক বলছে, ইযহাব, যাও, ওয়াদবাশাতাম, একটা ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসো। লোকমান বলছে, মালিক যা বলবেন তাই মানতে আমি বাধ্য, কোনো সমস্যা নাই। ছাগল জবাই করে ছাগলের পবিত্র অংশ কেটে আমি আপনার কাছে নিয়ে আসছি। লোকমান চলে গিয়েছে, ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ
কলিজা কেটে নিয়ে এসেছে। কি কেটেছে যুবক ভাইরা? বলো বলো বলো। মাশাআল্লাহ, এই হলো যশোরের সাউন্ড। এভাবেই কথা বলবেন। যশোরের একটা সম্মান পুরো বাংলাদেশে আছে। ইভেন একটা কথা বলে ফেলবো, মিডিয়ায় যাচ্ছে, এটা খুব সিরিয়াস হয়ে যাবে কিনা ভাবতেছি। আসলে যদিও বা খুলনা আমাদের বিভাগ, তবে আমি আসিফ সচক্ষে দেখেই বলছি, খুলনার চাইতে অনেক বেশি স্মার্ট যশোরের যুবক ভাই। এবং শুধুমাত্র যুবকদেরকে স্মার্ট বলছি তা না, আমি কোনো ছোট ছোট মানে কাউ ক্রিটিসাইজ করছি না। আপনি খুব খেয়াল করবেন, খুলনার চাইতে যশোরের লুক আরো বেশি অ্যাট্রাক্টিভ, এবং খুলনার চাইতে যশোরের শহরটা দেখতে আরো বেশি সুন্দর, ঠিক কিনা বলেন? এবং আমার কথার বাস্তব প্রমাণ হচ্ছে, খুলনা হচ্ছে বিভাগ, এয়ারপোর্ট হবে খুলনায়। যশোরে এয়ারপোর্ট কেন? বুঝতে হবে, ডাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ। তা আপনারা কথা বলবেন বিড়ালের বাচ্চার মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে যশোরের ভাই। তো লোকমান কলিজা কেটে বলছে, মালিক এই নেন ছাগলের সবচাইতে পবিত্র অংশ। তো মালিক বলছে ঠিকঠাক আছে, এটাই ছাগলের সবচেয়ে পবিত্র অংশ, তবে তোমার কাজ এখনো শেষ হয় নাই, তুমি আবার যাও। এবার গিয়ে ছাগল জবাই করে ছাগলের সবচাইতে নাপাক অংশ আমার কাছে কেটে নিয়ে আসবা। লোকমান বলছে, স্যার যা বলবেন তাই শুনতে বাধ্য। বাসা থেকে বের হয়ে ছাগল জবাই দিয়েছে, আবার ছাগলের বুকটা কেটে কলিজা নিয়ে আসছে, ডাক দিয়ে বলছে, মালিক এই নেন ছাগলের সবচেয়ে অপবিত্র অংশ। মালিক বলছে, লোকমান তোমার তো বুদ্ধি নাই, তুমি তো বোকার ঘরের বোকা। আগে বললাম পবিত্র অংশ, তাও আনলা কলিজা, এবার বললাম নাপাক অংশ, আবার আনলা সেই কলিজা। একই অংশ একই সময় অপবিত্র আবার পবিত্র, হাউ ক্যান ইট পসিবল? এটা কেমনে হতে পারে লোকমান? তোমার তো মাথায় বুদ্ধি আছে শুনেছিলাম, কিন্তু বোকার ঘরের বোকা। বুদ্ধি মানুষ যারা বুদ্ধিমান হয়তো তারা কথা বলে কম, কাজ করে বেশি। আর যাদের মাথায় ঘিলু নাই দেখবেন যে ফাঁকা কলসি বাজে বেশি। লোকমান বলছে, মালিক আমার কি বুদ্ধি আছে কিনা দ্যাটস এ ডিফারেন্ট টপিক, ডিফারেন্ট সাবজেক্ট, এটা ভিন্ন বিষয়। তবে সত্য কথা হলো, প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে। এইটা পবিত্র থাকলে পুরো দেহ পবিত্র হয়, এটা নষ্ট হয়ে গেলে পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কওল, আল্লাহর হাবিব বলেছেন এটাই হচ্ছে মানুষের আত্মা। প্রমাণ দেখেন, অনেক মেয়ে দেখবেন এই যে কথা বলে কে, কলিজারা বুঝলা না ভালোবাসার মানটা, বুঝলা না আমার কথাটা। শোনো, ধমক দেওয়ার জন্য আমি মাহফিল তো আসি নাই, এখানে সবগুলো আমার ভালোবাসার মানুষ বসে আছে, আমি ধমক দিব কেন ভাই? আসিফ হুজুর মানে যুবকদের ভালোবাসার, যুবক মানে হচ্ছে আসিফ হুজুরের ভালোবাসা। পায়ে হাত রাখলাম, ধমক দিব না, কথা বললো না ভাই, আমার কলিজার ভাই, কথা বললো না। কিছু মেয়ে দেখবেন হাতে মোজা, পায়ে মোজা। ইভেন আমি অবাক হয়ে যাই, এমন ভাবে নিকাব পরে চোখটাও খুব ভালো করে দেখা যায় না, মনে হবে ইয়ার এই তো আবি কবি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই, এত ভালো বোরকাওয়ালা। কিন্তু আমি অবাক হয়ে যাই, যশোরের এয়ারপোর্টে একটা জায়গা আছে ঘোরার জায়গা, একদিন গেছিলাম, আমি দেখলাম যতগুলো মেয়ে প্রেম করে বেড়াচ্ছে তার ৮০% বোরকাওয়ালিরা। সোনামণি বুঝতে হবে, বোরকা পড়লে দিনদার হওয়া যায় না। আমি যখন দেখি মেয়েটা হাতে মোজা পায়ে মোজা নেকাব পরে বয়ফ্রেন্ডের সঙ্গে বাদাম খাচ্ছে আর প্রেম করে বেড়াচ্ছে, তখন আমার খুলনার ছেলে হিসেবে, যশোরের সন্তান হিসেবে একটা কথাই মাথায় আসে, উপরে ফিটফাট ভেতরে পুরোটাই চলকা। তাহলে এখানে মূল ব্যাপারটা কি? তার দেহ ঠিকঠাক, পোশাকও ঠিকঠাক, আত্মায় ভেজাল। আত্মায় ভেজাল না হলে বোরকা পরে প্রেম করে কেমন করে যুবক ভাই? আত্মা ঠিক, মানুষ ঠিক, আত্মা নষ্ট, মানুষ নষ্ট। এই আত্মা হলো মোট 3 প্রকার। যশোরের মনিরামপুরের ভাইরাল, লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স, 3টা আঙ্গুল দেখেন, বলেন সময় আত্মা কয় প্রকার? এক হলো সুস্থ, আর এক হলো অসুস্থ, আর এক হলো মৃত। 3টা বললাম, সবার থেকে এবার শুনতে চাই, শোনা শেষ ব্যাখ্যায় যাব। এক হচ্ছে সুস্থ, এক হলো 2 হচ্ছে অসুস্থ, 2 হলো
তিন হলো মৃত। 3 নাম্বার কি? মৃত আত্মা। সুস্থ আত্মা কাকে বলে? ভেরি শর্টকাট ডেফিনেশন, ছোট্ট ভাবে বলছি। যার অন্তরে হিংসা নাই, বিদ্বেষ নাই, শিরিক নাই, বেদাত নাই, অহংকার নাই, তার আত্মাকে সুস্থ হিসেবে কবুল করে নিবে একজন, তিনি কে? বাংলাদেশে হুজুরদের মাঝে যেই পরিমাণ হিংসা আছে, যুবকদের মাঝেও এই পরিমাণ হিংসা নাই। এই যে আপনাদের আজহারি সাহেব যশোরে যে ওই যে কুলের হাট, তাই না, এসেছিলেন, অনেকজনকে দেখলাম হুজুর রাই, কি আমি কোনো দলের নাম বলবো না, দলের নাম বলা আমার উদ্দেশ্য না, কাউকে ছোট করাই আমার উদ্দেশ্য না। ওনারা বলছে যে হুজুরের মাহফিল লোক নাকি ভাড়া করে নিয়ে আসছে। মানুষ পাগল হইলে কি পরিমাণ পাগল হয়? আচ্ছা 20 লাখ মানুষ কি কখনো ভাড়া করে আনা যায়? এটা কারণ হচ্ছে একটাই, তার অন্তরে হিংসা দিয়ে ভরা যুবক। ভাড়া বলো। 1 নাম্বার সুস্থ আত্মা। 2 নাম্বার হলো অসুস্থ আত্মা। অসুস্থ কাকে বলে এটা বোঝার জন্য একটা এক্সাম্পল দিতে হবে, বাট এক্সাম্পলটা বোঝার জন্য দিমাগ দিয়ে নয়, দিল দিয়ে শুনতে হবে। বলেন তো এটা কত সাল? 25 সালে কোন মাস? জানুয়ারি মাস। আমি আপনাদেরকে 100 বছর আগে নিয়ে যেতে চাই, 1925 সাল। বলেন তো এখন তো যশোরে মাশাআল্লাহ খুব ভালো মেডিকেল আছে, হসপিটাল আছে, ইভেন ক্লিনিক অনেক ভিআইপি, আমি নিজে দেখেছি। কিন্তু 100 বছর আগে পুরো পৃথিবীতে হসপিটাল ছিল? আরে ভাই কথা না কইলে কেমনে বুঝি? হসপিটাল ছিল, মেডিকেল ছিল, ভিআইপি ক্লিনিক ছিল? ছিল 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 না। তখন কি ছিল? মুরব্বীরা আরো ভালো জানবেন, তখন ছিল কবিরাজ, তখন ছিল ওঝা, তখন বলা হতো তাদেরকে হাকিম, তখনকার যুগে কবিরাজ ছিল। তো একজন যুবককে মনে করেন যে সাপে কেটেছে, এখন যুবকটা বুঝবে কেমনে যে সাপটা কি ধরা সাপ না কোবরা, বিষাক্ত না বিষহীন, কেমনে বুঝবে? ওঝার কাছে যেত। তো ওঝা কি করত? মনে করেন এটা হচ্ছে একটা আমার কাছে চায়ের কাপ, ভাবেন যে এটা চায়ের কাপ নয়, এটা হচ্ছে একটা বাটি। ওঝা সাহেব একটা ফ্রিজ নিতেন, ফ্রিজের ডান দিকে মরিচ বাটা রাখতেন, মরিচের বাটা, আর একদিকে রাখতেন লবণ বাটা। যাকে সাপে দংশন করেছে বলতো, যুবক তুমি এদিকে আসো, জিহ্বাটা বের করো। কবিরাজ সাহেব মরিচ বাটা নিয়ে এক টুকরা যুবকের জিহ্বায় দিতেন, আর বলতেন যুবক আমাকে বলো মরিচের স্বাদ তোমার কেমন লাগে। যুবক যদি বলতো স্যার আমার কাছে তো মরিচের স্বাদটা কেমন যেন পাইনসা পাইনসা লাগে, তখন কবিরাজ বুঝে ফেলতেন যে এটা কোনো ধোঁড়ার স্বাদ নয়, বিষাক্ত স্বাদ। কেন? কেমনে বুঝতেন? কারণ খুব বুঝতেন, সাপে ছোবল দিলে হিউম্যান যে বডি, মানুষের যে দেহ, সাপের বিষের প্রথম প্রভাবটা কি পড়ে? মানুষের জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। কিন্তু মানুষের জীবনে সাপের চাইতে বিষাক্ত সাপ হলো ইবলিস, শয়তান। সাপ ছোবল দিলে জিহ্বার স্বাদ মরে যায়, আর শয়তান ওয়াসার ছোবল দিলে মানুষের ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন দাড়ি রাখতেও ভাল লাগে, টুপি পরতেও ভাল লাগে, মসজিদের সভাপতি হতেও ভালো লাগে, আবার সুদের ব্যবসা করতেও ভালো লাগে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তাহলে যেই মেয়েগুলো বোরকা পরে প্রেম করে বেড়ায়, এদের সবার আত্মা হচ্ছে অসুস্থ। এদের কাছে বোরকা পরতেও ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে। কেন? ইমানের স্বাদ নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলে? 2 নাম্বার অসুস্থ আত্মা। এটা যদিও বা একটু সিস্টেমে ঠিকঠাক আছে, বাট 3 নাম্বারটা বড় মারাত্মক। এটা শুনলে আমার নিজের কলিজায় কেমন যেন একটা কম্পন তৈরি হয়ে যায়। আল্লাহ বলছেন যাদের আত্মা মরে গেছে, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদল। আল্লাহ বলছেন এরা কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট। আমার কথা নয়, এটা কে বলেছেন? তবে যেটা সত্য কথা, এখানে আলেম ওলামাও আছেন, আমি সত্য কথা বলতে কোনো ভয় পাই না। আমি এটার তাফসীর আগে জানতাম না, আমি জানতামই না যে এই আয়াতের তাফসীর আসলে কি হবে। কারণ পৃথিবীর সৃষ্টির সেরা জীব কারা? কথা বলতে ভয় পান কেন? কারা? আল্লাহ বলছে মানুষ কুকুরের চাইতে খারাপ। আমার মাথা তো ঘোরায়, এই তাফসীর আমি কেমনে খুঁজবো ভাই?
কুকুরের চাইতে খারাপ কেমন হয় আশরাফুল মাখলুকাত। আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে অনেক ধন্যবাদ জানাই, দোয়া করি আল্লাহ ওনাকে আরো জান্নাতের উঁচু মাকাম নসিব করে। পড়েন সবাই আমিন। প্রোগ্রাম ছিল ঢাকার দিকে, যাচ্ছি ঢাকার রাস্তা গাজীপুর হয়ে। হঠাৎ করে ভাবলাম বসে বসে কোনো লাভ নাই, একটা ওয়াজ শুনি আজীবন আমার কাজে দিবে। ভাগ্যক্রমে সেই দিন সাঈদী হুজুরের ওয়াজ ছিল আত্মা নিয়ে। উনি বললেন যে মানুষ কুকুরের চাইতে খারাপ কেন হয়, কেমনে হয়। আচ্ছা, এখন বাজে রাত 11:20। মনে করেন দোয়া করে আমরা বাসায় ফিরে যাব 12টার সময়। এই রাস্তাঘাটে 1টা 2টা 12টার সময় বলবেন কথা জোরে করে, কিছু কুত্তা থাকে না? হ্যাঁ বলো সবাই, থাকে কি থাকে না? একা গেলে বুঝবেন যে বাস কারে। হ্যাঁ, আমি এই বাসটা অনেকবার খেয়েছি আর কি আমার জীবনে। একদিন বাসায় মাহফিল করে আসলাম, তো মানে আল্লাহ তাআলা যা চায় আর রিজিকের ফয়সালা মালিক তো আল্লাহ তাআলা। তো আমাকে ড্রাইভার বললো, হুজুর আজকে আমাকে আর দাঁড় করে রাখেন না, আপনি গেটে দারোয়ানকে ডাকেন, আমি গেলাম। আমি বললাম ঠিক আছে, দারোয়ান ডাকলে উঠে যাবে, আচ্ছা আপনি যান, গাড়ি নিয়ে বের হয়ে যান, বাসায় যান। দারোয়ান সেদিন মরার ঘুম দিয়েছে, এবারে উঠেই না। দারোয়ান সাহেব উঠে, খবর নাই। আর মাশাআল্লাহ পেছনে তাকায় দেখলাম 5-6টা কুকুর নুরানি চেহারা আমার দিকে এমনি তাকিয়ে আছে। আমি পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোনো দোয়ায় কোনো কাজ হয় না, কোনো মতে গেট খুলে দৌড় দিয়ে উপরে উঠে গেছে। তাহলে আপনারা যখন একা যাবেন বুঝবেন কুকুরের বাস আসলে কারে কয়, ঠিক কিনা বলে? তো একবার ভেবে দেখেন তো, এক্সাম্পল হিসেবে আমি আসিফ হুজুর, আমার একটা কুকুর আছে, তার নাম হলো টমি। তার নাম কি? টমি। বলো সবাই, নাম কি? টমি। তো রাত বাজে 12টা, আমি ওয়াজ মাহফিল শেষ করে বাসায় এসেছি। তো এখানে লাইট দেখা যায় না, লাইট আছে এখানে, আমার চেহারা দেখা যাচ্ছে লাইটের আলোর জন্য। এবার একটু আমার ডান হাত দেখেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। এই যে পেছনে দেখেন, ওখানে কিন্তু কোনো লাইট নাই, অন্ধকার। লাইট নাই যেখানে, চেহারা দেখা যায় না সেখানে। তো দেখেন, এটা হচ্ছে আমার বাসা, আমার বাসা এইটা, আমার কুকুরটা এখানে আছে আলোর নিচে, আর আমি দূর থেকে আসছি। এটা কিন্তু বাস্তবিক কথা বানাই বলছি না, বোঝাবার স্বার্থে। তো দেখবেন কুকুর যখন দেখে দূর থেকে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, কে এসেছে কুকুর জানে না, বাট দূর থেকে দেখলে কুকুর ভাবে চোর আসছে মনে হয়। দেখবেন কুকুর দূর থেকে দেখলেই খেউ 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 শুরু করে দেয়। কথা ভুল বললাম না ঠিক বললাম? তো আমি আছি সেই দূরে অন্ধকারে, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে লাইটের নিচে চলে আসছি। নাও মাই ফেস ইজ ক্লিয়ার। এখন আমাকে দেখা যাচ্ছে এটা কোনো চোর নয়, এটা আসিফ হুজুর এসেছে। কুকুর বুঝে গেছে আমার মালিক চলে আসছে। দেখবেন কুকুর আর ঘেউ ঘেউ করে না, চুপ করে সোজা মালিকের পায়ের কাছে গিয়ে মাথা নিচু করে ফেলে। আর কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাকে আসলে শুরুতে চিনতে পারি নাই, এই জন্য ঘেউ ঘেউ করেছিলাম, স্যার মাফ করে দিবেন আমাকে, আপনাকে আমি চিনলে ঘেউ ঘেউ করতাম না। আল্লাহ বলছে, বান্দা এই কুকুরকে তার মালিক কি দিয়েছে? 1 গ্লাস পানি, একটা রুটি অথবা একটা পাউরুটি। কুকুর একটা পাউরুটি পেয়ে তার মালিককে চিনতে ভুল করে নাই। আর আমি আল্লাহ তাআলা মানুষকে নাক দিলাম, চোখ দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, জীবন দিলাম, হাত দিলাম, পা দিলাম, রূহ দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, মা দিলাম, বাপ দিলাম, সম্মান দিলাম, টাকা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব দিলাম আমি। সে সব চিনল, বাট যে মালিক তাকে দিল সে মালিককে চিনল না। মানুষটা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। তাফসীর বুঝতে পেরেছেন? এবার আল্লাহকে যে চিনতে পারে না সে কুকুরের চাইতে খারাপ। আমরা কি এত খারাপ হতে চাই যশোরের ভাইরা? যদি এত খারাপ না হতে চান, 6টা পয়েন্ট আরো বাকি আছে, শুনে যাবেন তো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, আমি তো ওয়াজ করছি 1 ঘন্টা, আমার বিশ্বাস যদি আজকে মনিরামপুরের এই মাহফিলে ভোর রাত পর্যন্ত ওয়াজ হতো, প্রত্যেকটা যুবক মুরব্বী ওয়াজ শেষ করে ফজরটা জামাতে পড়ে বাসায় ঘুমিয়ে যেত। যশোরের মানুষ কোরআনকে বড্ড ভালোবাসে। 1 নাম্বার, আত্মাকে ক্লিন করতে হবে। তবে একটা কথা মনে পড়ে গেল, এটা আবার হাদিসের বাহিরে, তাহলে বলা যাবে না মনে হয়, না? এটা শিক্ষণীয় একটা কথা, বলা যাবে না মনে হয়, তাই না? পারমিশন দেন না, বলা যাবে কি যাবে না? অনেক যুবককে দেখবেন যে চললে নামাজে চললে
আসরের নামাজের সময় হয়ে গেছে, কি বলে জানেন, হুজুর প্যান্টটা খারাপ আজকে, প্যান্টটা, এটা কি বাস্তব? এটা বাস্তব, আমি নিজে দাওয়াত দিয়েছি। বলে হুজুর প্যান্টটা খারাপ তো, আরে বেটা তোর প্যান্ট খারাপ তো, তোর বিয়ে হয়তো প্যান্ট খারাপ হইলো কেন রে? প্যান্ট খারাপ নয়, চরিত্র খারাপ যুবকটা, ঠিক কিনা বলেন? তো ভালো যে একদিন হবা বোঝাবার সাথে একটা গল্প বলছি, গল্পটা শুনবা, টাইম পাস করার জন্য নয়, শেখাবার জন্য বলছি। এক ব্যাঙ আর সাপ খুব বন্ধুত্ব। তো একদিন ব্যাঙ সাপকে বলছে, বন্ধু তুমি দেখতে খুব সুন্দর গো, তোমার চেহারা খুব সুন্দর, তোমার গায়ের যে রং বন্ধু, কঠিন রং, ব্ল্যাক কালার, জাস্ট ওয়াও, তোমাকে দেখতে আমার অনেক সুন্দর লাগে, এবং তুমি যখন এরকম ফেনা তুলে ফস ফস করো, কি যে লাগে গো বন্ধু, অনেক সুন্দর চেহারা তোমার, অনেক সুন্দর স্টাইল তোমার। তো সাপ তো পাম্পটি খেয়ে ফুলে গেছে, বলছে আসলেই বন্ধু আমি অনেক সুন্দর। তো ব্যাঙ এত প্রশংসার পরে বলছে, বন্ধু সব কিছুই ঠিকঠাক, তো তোমার একখান জিনিস আমার মোটেও ভালো লাগে না। কি ভালো লাগে না কও দি ভাই? তো বলতেছে যে তুমি যখন হেঁটে বেড়াও রাস্তায়, সোজা হয়ে হাঁটো না, কেমন তিরিং বিড়িং করে হাঁটো, এই তিরিং বিড়িংটা আমার পছন্দ হয় না। তো তুমি যদি পারো বন্ধু একটু সোজা হয়ে হাঁটো। তো সাপ বলছে, বেয়াদব কোথাকার, তো আইসিস কোহাইতে ভাই, এত বড় সাহস তুই আমার ভুল ধরিস, আমি হলাম সাপ, তোরে আজকে খাইছি, এমনি ফস করে উঠেছে। আর ব্যাঙ বলছে, বন্ধু তুমি তো লোক সুবিধার না, তোমার এতগুলো প্রশংসা করলাম, তোমার গায়ে ঠেকলো না, তোমার একখান বদনাম করলাম, তোমার গা ঝুলে গেল, বন্ধু তুমি তো লোক সুবিধার না। এক লাফ দিয়েছে ব্যাঙ, পুকুরের মধ্যে গিয়ে পড়েছে। এখন ব্যাঙ যে পুকুরে পড়েছে আর সাপ যে ফস করে উঠেছে, পাশেই ছিল এক রাখাল মামা। রাখাল বলছে, কিডারে ফস করলো, কিডারে? দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনে ফনা তুলে আসছে। রাখালের হাতে ছিল বিশাল বড় একটা হেদায়েতুল্লাহ লাঠি, বিশাল লাঠি। তো রাখাল বলছে, বিসমিল্লাহ বলে শুরু করা যায়। মাশাআল্লাহ পেয়ে গেছি আজকে বাগে, মার শালাকে, দইরা মার। 20 মিনিট মেরে সাপকে একদম সোজা করে ফেলছে। এখন ব্যাঙ তো গেছে পুকুরের ভেতরে, ব্যাঙ বলছে, কি খবর রে, আমার বন্ধু দি কোনো ফসফস করে, বন্ধু গেল কোয়ানে? এখন ব্যাঙ দিয়েছে এক লাফ উপরে, মাটির উপরে, দেখছে আমার বন্ধু দূরে, দূরে গিয়ে দেখে কিরে বন্ধু তো একদম সোজা হয়ে গেছে। কিন্তু সোজা হলো কেন বেলা? কাছে গিয়ে দেখে বন্ধু আর জিন্দা নাই, বন্ধুর ফেনা মেনা বিষ সব বের হয়ে গেছে। তো ব্যাঙ বলছে, ওরে বন্ধু সেই সোজা আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন। তো যেই যুবকদের আজকে নামাজ পড়তে মনে চায় না, কারণ একটাই, যৌবনের জ্বালা বড় জ্বালা। হ্যাঁ, যৌবনের জ্বালা যুবকদেরকে নামাজি হতে দেয় না, গান শোনার থেকে বঞ্চিত করতে পারে না। যৌবনের জ্বালা যুবককে ফজরের সময় ঘুম থেকে উঠিয়ে নামাজের জ্বালা যুবক, ঠিক কিনা বলো? তবে নামাজি একদিন হবা, ভালো একদিন তুমি হবা, তবে সেই দিন গায়ের জোর হবে না। তাহাজ্জুদটা পড়ার জন্য বিশ্বাস না হলে মুরব্বী আব্বা জানদেরকে জিজ্ঞাসা করো। আজকে মুরব্বীরা চায় তাহাজ্জুদটা পড়ি, আজকে মুরব্বীরা চায় নফল রোজা রাখি, বা শরীর এতটা দুর্বল হয়ে গেছে, চোখে দেখে না, হাড্ডি তো জোর নাই, তারা চাইলেও আজকে ফজরটা জামাতে পড়তে কষ্ট হয়, তাহাজ্জুদটা পড়তে কষ্ট হয়। অতএব কেউ যদি ভালো হতে চায়, যৌবন বয়সটাই হচ্ছে আসল ভালো হওয়ার বয়স, ঠিক কিনা বলে? 1 নম্বর আমল হলো মন এবং আত্মা পরিষ্কার রাখতে হবে। 2 নম্বর আমল হলো যে আল্লাহকে পেতে চায়, আল্লাহ রসুলকে কলিজার থেকে ভালোবাসতে হবে। আমি তো একটা কথা ওপেনলি বলি, তুমি আমার বউকে গালি দাও আমি সহ্য করব, মাকে দাও সহ্য করব, বাপকে দাও সহ্য করব, যাকে দাও আমি সহ্য করব, ধৈর্য ধারণ করব। নবীর বিপক্ষে একটা টু শব্দ বলবো, তোমার জিহ্বার টান দিয়ে আমি ছিঁড়ে ফেলবো। নবীর ব্যাপারে কোনো আপোষ নাই। ইভেন আমরা চাই যদি আমার কথা ঠিক হয় বাঘের মতো ঠিক বলবেন। আগামীর সংসদে আইন পাশ হবে, নবীর সামনে যেই নাস্তিক একটা কটূক্তি করবে, একটা টু শব্দ বলবে, ওকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। এবার আমার মুখের দিকে সবাই তাকান, আমার মুখে এটা কি?
যতটুকু দেখা যায়। এটা আমার মুখে কি এত আস্তে কইলেন কেন তাইলে ভাই? দাড়ি রেখে আমারে কি অসুন্দর লাগতেছে ভাই? লুকিং ওয়াও নাকি? তবে কিছু মেয়েদের দাড়ি দেখলে অনেক চুলকানি শুরু হয়ে যায়। দেখবো যে আমার তো দাড়ি পছন্দ না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, এভাবেই বলে, এভাবেই বলে। ইভেন ওই থাক, আমার পার্সোনাল ইস্যু আমি বলবো না। অনেক মেয়েকে আমি নিজে দেখেছি যে দাড়িটা একটু ছোট করলে ভালো হতো না, আপনাকে দেখতে আরো স্মার্ট লাগতো, আরো সুন্দর লাগতো। তুমি বেটা যশোরের ছেলে, তোমার কথা হবে বাঘের মতো। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ সবাই। এখন মেয়েদের তো দাড়িওয়ালা পছন্দ হয় না, বলতে কষ্ট হয়। মেয়েদের রুচি এত খারাপ, কিছু মেয়েদের দাড়িওয়ালা নয় গাঞ্জাখোর পছন্দ হয় যশোরের ভাই। আর যাদের গাঞ্জাখোর পছন্দ হয়, বাস খায় সেই লেভেলের বাস। কেন বাস খায়? কারণ গাঞ্জাখোর তো ও নিজের জীবনের মূল্য নিজেই বুঝে না, ও বড় মূল্য বুঝবে কেমন করে? মুনিরামপুরের মা বোনেরা, মাসুদা বেগম ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, সময় আছে। সময় থাকতে গাঞ্জাখোরকে নয়, চরিত্রবান দিনদারকে বিয়ে করতে হবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার নবীর সুন্নত হিসেবে আমরা বলবো, জীবন যাক যাবে, বউ যাক যাবে, বিয়ে হলে হবে, না হলে নাই। নবীর ভালোবাসা অন্তরে আছে মানে আমার দায়িত্বে খুরও ঠেকবে না, কেচিও ঠেকবে না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার নবীর ভালোবাসার প্রয়োজন। 3 নাম্বার, আব্বা আম্মার দোয়া নাই যেখানে, আল্লাহ নাই। অনেক যুবক ভাবে আমার গার্লফ্রেন্ড তো অনেক আপন, কত ভালোবাসে, কত আই লাভ ইউ বলে। বেটা, বেডি মানুষ অলওয়েজ ব্যাটার অপশনের জন্য পাগল থাকে। প্রেম করবে তোমার সঙ্গে, ব্যাটার অপশন পাইলে তোমার গুল্লি মেরে আরো যদি বিয়ে করে ফেলবে। তবে সব মেয়েকে আমি এক পাল্লায় মাপছি না, তবে যেই যুবক গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে বাপ মাকে মাইনাস করে দেয়, তার জীবনটা পরিপূর্ণ দুর্বিষহ হয়ে যায়। আমাকে দেখো, আমি তোমাদেরকে বলবো না যে আমি তোমাদের আইডল, এ কথা ভুল। জাসিফ হুজুর অমুকের আইডল, তমুকের আইডল। আমাদের আইডল হওয়ার যোগ্যতা কেউ রাখে না। আমাদের একমাত্র আইডল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলে? আমি যত দূর আজকে এসেছি, আমি আপনাকে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম 3 বার করে বললাম, আমার জীবনের বড় সফলতার সিক্রেট হচ্ছে আমার আব্বা আম্মার দোয়া। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি। অনেক মুরব্বী বলবেন, হুজুর আপনি আল্লাহকে সাক্ষী রেখে এত কনফিডেন্টলি কেমনে বললেন? কারণ আছে, আমি খুবই দুষ্টু ছিলাম, ক্লাসের 1 নাম্বার ছাত্র ছিলাম, অলওয়েজ 1 নাম্বার, অলওয়েজ ফার্স্ট। এবার আমার মেধা শো অফ করছি না, মেধা এত ভালো ছিল, হাফেজ হওয়ার সময় এক দিন এমন গেছে 15 পৃষ্ঠা 18 পৃষ্ঠা এক পারার কাছাকাছি একদিনে মুখস্থ সবক দিয়েছি, আলহামদুলিল্লাহ। এত ভালো ব্রেন সেই সময়ে ছিল। ওই বলে না, যার ব্রেন ভালো তার পেছনে শয়তান একটু লাগে বেশি। তো আমি পথভ্রষ্ট হয়ে গেছিলাম, অর্থাৎ মাদ্রাসায় পড়তাম, চালচলন ছিল অন্য যুবকদের মতো, প্যান্ট পরতাম, টি শার্ট পরতাম, দামি দামি ব্র্যান্ডের গেঞ্জি পরতাম, ভাব ছিল একটু বেশি। তো আমার আব্বা এটা পছন্দ করতেন না। আব্বা ছিলেন একজন আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল এবং মসজিদের খতিব। দেখেন, আল্লাহ যাকে চেঞ্জ করতে চায়, যে কোনো একটা ওসিলা আল্লাহ তাকে চেঞ্জ করে দেয়। তো আমার আব্বা বলতেন যে আমি আমার ছেলের জন্য কতবার যে তাহাজ্জুদ পড়ে কান্না করেছি আমি নিজেও জানি না। আমি আমার বাবার মুখে প্রায় শুনতাম, আমার আব্বা এরকম সবাইকে বলতো যে আমি আমার ছেলের জন্য অলওয়েজ দোয়া করি। আল্লাহ তাআলা বাবার দোয়ার বিনিময়ে, মায়ের দোয়ার বিনিময়ে আল্লাহ আমাকে কি সম্মান দিয়েছে, এটা হয়তো আপনারা জানেন যে আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে। এটা আমাদের কোনো কৃতিত্ব নয়, একমাত্র আল্লাহর রহমত, আব্বা আম্মার দোয়া। যশোরের ভাই, ঠিক কিনা বলেন? রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মার দোয়া আছে যেখানে,
আল্লাহর সন্তুষ্টি আছে সেখানে। 4 নাম্বার হলো, আর মাত্র 4টা বাকি আছে আমার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্টটা বলার পূর্বে আমি সবাইকে অ্যাড্রেস করে একটা বক্তব্য দিব, যদি একমত হন ঠিক বলবেন, না হয় ভুল বলবেন। আমার মনে হয় স্যাররা ছাড়, কিছু স্যার ছাড়, আমার সামনে যত জন এসেছেন, ওই দিকে যারা আছেন, এই দিকে যারা আছেন, ভুল হলে ভুল বলবেন, ঠিক বলার প্রয়োজন নেই। আমার মনে হয় আমি সহ আমার এদিকে সবাই আমরা বড়লোক ঘরের সন্তান নই, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি ভুল বললাম না ঠিক বললাম? বলেন না। আমি একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে এক একটা ব্র্যান্ড। সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও চলবে, ভাত দিবেন, আলু ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, সবজি দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা কাঁচা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। কারণ আমি বড় ঘরে থাপুস থুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যেমন আরাম করতে পারি, তেমন কঠোর পরিশ্রম করে আমি দেখাইতেও পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে, বান্দা যারা তোমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, যারা তোমরা গরিব ঘরের সন্তান, তোমাদের জীবনের সবচাইতে বড় হাতিয়ার হলো ধৈর্য। আমি যখন ওয়াজ শুরু করলাম, আমি সবাইকে বললাম, ভাই কেমন আছেন? অনেকে অনেক কষ্টে আছে, এইটা আমি জানি। কারো ব্যবসায় বরকত নাই, কারো চাকরিতে বরকত নাই, কারো বাসায় 1 মাস যাবৎ গরুর গোশত রান্না হয় নাই, অনেক যুবক ছ্যাঁকা খেয়েও বেকা হয়ে গেছে। তাও দেখেন, বললাম কেমন আছো, সবাই বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার শুনুন আপনার প্রতিদান কি হবে কিয়ামতের দিবসে। আল্লাহ বলবে জান্নাতের কাতার হয়ে যাবে। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের জন্য শ্রেষ্ঠ হাদিস। আল্লাহ বলবে, হে আব্দুর রহমান বের হও, হে আব্দুর রহিম বের হও, হে আব্দুল গফুর তুমি বের হও। কয়েকজন বান্দাকে আল্লাহ জান্নাতের কাতার থেকে সাইডে নিয়ে আসবেন বের করে। বলবে, আল্লাহ আমরা কি জান্নাত পাবো না আজকে? আমরা কি জাহান্নামী হয়ে যাবো? আল্লাহ বলবে, আরে বান্দা জান্নাত পাবা, তবে সবাই হিসাব দিয়ে জান্নাত পাবে, আর আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। ও আল্লাহ, আমরা কেন বিনা হিসাবে জান্নাত পাবো? কোন আমল আমরা করেছি? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তুমি ছিলে মধ্যবিত্ত পরিবারের সন্তান, তুমি ছিলে গরিব ঘরের সন্তান। যখন তোমাকে কেউ জিজ্ঞেস করতো, ভাই তুমি কেমন আছো, তুমি সব ভুলে বলতে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। যাও, এই শুকরিয়ার বিনিময়ে, এই ধৈর্যের বিনিময়ে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীল বান্দাকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সবাই 2 হাত তোলেন, এবার সবাই 2 হাত তোলেন। আপনারা যারা এসেছেন ঠান্ডার মধ্যে, আমার সময় বেশি একটা নেই, তবে আশা রাখবো 3টা পয়েন্ট কেউ মিস করবেন না। সবাই আগে একটা কাশি দেন। একটা ওয়াদা করবেন, জাস্ট ওয়াদা। এই হাত রাখেন, হাত উপরে রাখেন, বলেন সবাই, হুজুর। এত আস্তে কেন রে বাবা? বলেন সবাই, হুজুর আমরা যশোরের সন্তান। ডানে একটু আওয়াজ কম, যশোরের সন্তান। আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। হাত দেখতে চাই, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার কেউ যদি উঠে যায় 10 মিনিটের মাঝে, আমাদের রাজশাহীতে বাসা এখন অনেকেই থাকে, আমার বাবা মা আমরা থাকি। রাজশাহীর একটা গালি আছে, নরমাল কমন গালি, মামুর বেটা। গালিটা হচ্ছে মামুর বেটা, মজার গালি। তো কোন মামুর বেটা যদি উঠে যায় দোয়া না করে, আল্লাহর হাবিব বলেছেন, যার ওয়াদা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ওয়াদা ঠিক রাখার জন্য হলেও বসবেন, 10 মিনিট সময় নিব, 5 মিনিটে পুরস্কার দিব, 5 মিনিটে দোয়া হয়ে 12টার মধ্যেই ক্লোজ হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 নাম্বার হলো, আল্লাহকে পাওয়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ
এবং সবচেয়ে বেস্ট আমল হচ্ছে নামাজ। বলতে হবে সবাইকে এক বাক্যে 5 নম্বর আমলের নাম কি? যারে এই যে ডানে যারা আছেন জোরে বলেন ভাই, 5 নম্বর নাম কি? 5 ওয়াক্ত নামাজ। এবার বলেন নামাজ, এটা কিন্তু খুব দামি পয়েন্ট। 5 ওয়াক্ত নামাজ সুন্নত, ফরজ না ওয়াজিব না ফরজ? ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ। কেন ফরজ? দেখেন, যাদের বউ আছে, মনে করেন আপনার বউকে আপনি টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়েছেন, রাতের বেলা বাজে রাত 2টা, বউ আছে ঘুমায়, এটা মাইন্ডে নেবেন না, কথা বুঝেন? বউ গেছে ঘুমায়, রাত বাজে 2টা, আপনি ভাবছেন দেখি তো আমার বউটা অন্য কারোর সঙ্গে চ্যাটিং করে কিনা। বইয়ের ফোনটা বের করেছেন, কোনো মতো লকটা খুলেছেন, জাস্ট আইডিয়া করে আপনি দেখছেন আপনার বউ ইমো ইনস্টল দিয়েছে, হোয়াটসঅ্যাপ ইনস্টল দিয়েছে, আপনি স্বামী, আপনাকে বাদ দিয়ে আপনার বউ অন্য পুরুষকে লিখেছে আই লাভ ইউ। আপনি মরদ হিসেবে আপনার বউয়ের এই চরিত্রহীনতা কখনো বরদাস্ত করতে পারবেন? 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 কেন পারবেন না? বলবেন যারা তোর সব কিছু দিছি আমি, তোর খাবার দিছি আমি, তোর সব দিছি আমি, তুই ভালোবাসবি আমারে, তুই আমাকে বাদ দিয়ে অন্য পুরুষকে আই লাভ ইউ বলবি, এটা চুল পরিমাণ বরদাস্ত হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে বান্দা আমি তোরে চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, হায়াত দিলাম, রিজিক দিলাম, তুই যখন সেজদা করবি বাবার মাজারের সামনে নয়, একমাত্র এক সত্তার সামনে সেজদা হবে। বলেন সবাই তিনি কে? নামাজের গুরুত্ব কাকে বলে একটা হাদিস বলবো ঘটনা হিসেবে, এটা বলেই 6 এবং 7 মাত্র 2 মিনিটে বলে ক্লোজ করে দিব। বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমর ফারুক। মানে আমার স্টেজে যে পরিমাণ অডিয়েন্স পেয়েছে আমি, আমার ওয়াজের জোশই উঠে গেছে আলাদা। আমি ওদেরকে বলেছি যে ভাই 1 ঘন্টার বেশি 1টা মিনিট ওয়াজ হবে না, যারা সবাই জানে ফর্ম ফিল আপ করে নিয়ে আসছে, কিন্তু সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে হিসাব করতে হয় ভাই। কথা ঠিক আছে কিনা বলুন ভাই? 10 মিনিট অলরেডি পার 1 ঘন্টা, তবু ওয়াজ করছি কেন? কারণ যশোরের মানুষ আমাকে ভালোবাসে, আমি ভালোবাসি যশোরের মানুষকে, ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। এসে বলছে ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, এটা আমার পক্ষে দেওয়া পসিবল নয়, তুমি কমায় দাও, তুমি 2 দিরহাম করে দাও। ওমর ফারুক বলছে 2 দিরহাম করবো, নট আ বিগ ডিল, আমাকে আগে বলতে হবে তোমার ব্যবসার সোর্স কোথায়, তুমি কি ইনকাম করো, আমাকে বলো কি ব্যবসা করো। ওই কাফের যুবক ডাক দিয়ে বলছে ওমর, আমার ব্যবসা হলো আমি প্রত্যেক দিন চাকু বানাই, ছুরি বানাই, এটার নাম হলো আরবিতে খঞ্জর। যশোরের মনিরামপুরে ভাড়া ডান হাত দেখবেন, ডানেও চাকু বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল, এটাকে আরবিতে বলা হয় খঞ্জর, চাকু। বলছে ওরে বাবা, তোমার তো অনেক বড় ব্যবসা ভাই, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা, যাও 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 10 দিরহাম চার্জ করবো আজ থেকে। এই কথা শুনে, এটা কি আব্বাজান না যুবক? এই যে বসে পড়েন ভাই, বসে পড়েন, যাবেন না, আপনি গেলে যুবকরা খেপে যাবে, বসে পড়েন। তো বলছে অমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না অমর? তোমার বিচার করতে আমি একাই যথেষ্ট, হুমকি দিয়ে বের হয়ে গেছি, আর যাওয়ার সময় বলে গেছে অমর, আই উইল সি ইউ, আই উইল কিল ইউ, তোমাকে আমি দেখে নিব, তোমাকে আমি হত্যা করেই ছাড়বো। রাষ্ট্র শাসককে কাফের হুমকি দিচ্ছে যে আমি আপনাকে হত্যা করবো, বুঝতেছেন তার সাহস কত বেশি? হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে অমরকে হত্যা করবার জন্য প্ল্যান করেছে, আর বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, ছুরি। এবার আমার পেটের ডান দিকে সবাই দেখেন, যতটুকু দেখা যায়, সরি যদি না দেখা যায়, পেটের ডান দিকে প্রত্যেকটা আরব সর্দারের পেটের এইখানে এক বিশাল লম্বা খাপ থাকতো ছুরি রাখার জন্য, শত্রুপক্ষকে অ্যাটাক করতে অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করতে। আবু লুলু আল মাজুসি বিশাল লম্বা ছুরি বানিয়ে পেটের ডান দিকে রেখেছে, কিন্তু ভাবছে আমি যদি এইভাবেই ওমরকে হত্যা করতে যাই, হত্যা করার পূর্বে আমাকে ধরে ফেলবে, কারণ আমার পেটের এখানে চাকু আছে। কি করবে এবার? প্ল্যান প্রোগ্রাম করে একটা লম্বা চাদর নিয়েছে, চাদর নাই, আমি জাস্ট দেখাচ্ছি, চাদরের উপরের পাটটা
কপাল পর্যন্ত, ভ্রু পর্যন্ত দিয়েছে, উপর থেকে নামিয়ে। আর ডান দিক থেকে নিয়ে এই পুরোটা নিয়ে এমনে ঢেকে দিয়েছে, পুরো চোখ দেখা যায়, মুখ টুক কিছু দেখা যায় না। ফজর আজান দিয়ে দিয়েছে, সব মুসল্লিরা মসজিদে আসছে। এবার এই কাফের ওইও আসছে নামাজ পড়তে মুনাফিকের রূপে ছদ্মবেশে। ওমরে ফারুক ইমাম হয়ে এসে বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। নামাজ শুরু হয়ে গিয়েছে। ওমরে ফারুক কিরাত পড়ছেন, সূরা ফাতিহার সঙ্গে যখন কিরাত মিলিয়েছেন, কিরাতটাও শেষ হয়ে গিয়েছে। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার রুকুতে গিয়েছেন। আর পেছন থেকে আবু লুলু আল মাজুসি, তার দেহে যেই চাদরটা দেওয়া ছিল, চাদরটাকে এমনি ধরে চাদরটাকে ডান দিকে উড়িয়ে দিয়েছে। আর পেটের ডান দিক থেকে বিশাল লম্বা খঞ্জর বের করে ওমরে ফারুকের সামনে চলে আসছে। অন্ধকার রাত, ফজরের সময় অন্ধকার হয়ে আছে, কেউ দেখতে পায় নাই। ওমরে ফারুক রুকুর মধ্যে তাসবিহ পেশ করছে, পাঠ করছে, আর সামনে আবু লুলু আল মাজুসি খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছে। ওমরে ফারুক যখন সামিআল্লাহু লিমান হামিদা, যখন তিনি তাসবিহটা পাঠ করে উঠে গিয়েছেন, সঙ্গে সঙ্গে আবু লুলু আল মাজুসি তার খঞ্জরটাকে এমনে ধরেছে, ডানেও চাকু বামেও চাকু। ওমরে ফারুক যখন লম্বা হয়ে দাঁড়িয়েছে, বিশাল জোরে আবু লুলু আল মাজুসি চাদরটা উড়িয়ে দিয়ে একদম চাকু দিয়ে ওমরে ফারুকের পেটের ডান দিক থেকে নিয়ে এমনি একটা আঘাত দিয়েছে, আবার বাম দিক থেকে নিয়ে ডান দিকে আবার জোরে আঘাত দিয়েছে, আবার ডান দিক থেকে নিয়ে বাম দিকে বিশাল জোরে একটা আঘাত দিয়েছে। তিনটা ছুরির পচে ওমরে ফারুকের পেট কেটে নাড়ি ভুঁড়িগুলো সব বাইরে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছো আমাকে বাঁচাও। ছুরির আঘাত খেয়ে ওমরে ফারুক নামাজের মাঝে অজ্ঞান হয়ে গেছে। আর সাহাবায়ে কেরাম বুঝে গেছে সামথিং ইজ রং। সাতজন সাহাবী মিলে ওই কাফেরকে ধরতে গেছে। আর ওই কাফের এতটা জানোয়ার ছিল, এতটা অমানুষ ছিল, সামনে যাকে পেয়েছে ছুরি দিয়ে এমনি এমনি আঘাত করেছে। কারো গলায়, কারো বুকে, কারো পেটে এমন জোরে জোরে আঘাত করেছে, সাতজন সাহাবী জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ হয়ে গেছে। ওফ খোদা, আল্লাহু আকবার। নামাজ যখন শেষ হয়ে গেছে, সব সাহাবীরা দৌড় দিয়ে ওমরে ফারুকের কাছে এসেছে। দেখছে ওমরে ফারুক অজ্ঞান হয়ে গেছে, চোখ বন্ধ, কথা বলতে পারছে না। ডাক্তাররা আসছে। ডাক্তাররা আসার পরে ওমরের পিঠে হাত দিয়ে, দেখেন ওমরে ফারুক শুয়ে আছে অজ্ঞান হয়ে, পিঠে হাত দিয়ে ডাক্তাররা একটু উঠিয়েছেন। এটা পানির পিয়ালা নিয়ে আসছেন। দুইজন ডাক্তার এই ঠোঁটটা উঠিয়েছেন, ফাঁকা করেছেন, পানি নিয়ে এসে মুখে পানি দিয়েছেন। ইসরে, হাদিসটা কেমনে বলি, পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে পুরো পেট কেটে ফেড়ে গেছে। তো সবগুলো পানি পেট কেটে গল গল করে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো, দুধ সহজে বের হবে না, দুধ হলো কারো খাবার। দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সব দুধ বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবীরা বুঝে গেছে ওমরে ফারুক হয়তো আর বাঁচবে না, এই তো হায়াত শেষ, হয়তো আর কোনদিন কথাই হবে না ওমরের সঙ্গে আমাদের। একজন সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক তার চোখটা একটু খুলেছে। ইটস এ ভেরি লিটল বিট, ইটস এ ভেরি জাররা অ্যামাউন্ট, একদম ছোট্ট করে। ওই সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসছে।
আর বলছে মা লাকা ইয়া উমর, মা লাকা ইয়া উমর, হে ওমর আপনার কি হয়েছে আমাকে বলেন। ওমর ফারুক একটা কথা বলেন নাই, জাস্ট হাত দিয়ে ইঙ্গিত করছেন একবার কান ঠোঁট, কান ঠোঁট, তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা পেতে দিয়েছে। যে ওমর ফারুক কি বলবে শেষ ওসিয়ত শুনে নেই, আমি সে ওসিয়ত পালন করব যেমনি তিনি বলবেন। কানটা বাড়িয়ে দিয়েছে, ভাবছে হয়তো আমাকে বলবে এই সাহাবী আমার বউকে তুমি দেখে রেখো যেন তাদের কোনো কষ্ট না হয়, সন্তানকে দেখে রেখো, হয়তো বলবে রাষ্ট্রের সম্পদ দেখে রেখো আমার মৃত্যুর পরে। কান যখনই বাড়িয়েছে ওমর ফারুক ছেলের কথা বাদ, বইয়ের কথা বাদ, মায়ের কথা বাদ, বাবার কথা বাদ, সম্পত্তির কথা বাদ, রাষ্ট্রের কথা বাদ, সব ভুলে গেছে। একটা কথা, এই সাহাবী আমাকে একটা বিষয় ইনফর্ম করো যে আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা। সুবহানাল্লাহ। কোন সাহাবী যশোরের ভাইরা, যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে বিদায় হয়ে গেছেন যে তুমি মরলেই কনফার্ম জান্নাত। আরে এই মানুষটা তো মরলে এমনিতেই জান্নাত পাবে, সব ভুলে গেছে, নামাজকে ভুলে নাই। এটাই প্রমাণ করেছেন তিনি, উম্মত জান্নাত যদি পেতে চাও নামাজ নাই যা জান্নাত হবে না তা, ঠিক কি না বল? মিজানুর রহমান আজহারি হুজুর একজন নানা ছিলেন, এটা অপ্রাসঙ্গিক বলছি মাফ করবেন, তবে এখানে একটা মেসেজ আছে। ওনার নাম হলো গোলাম সরওয়ার সাইদি হুজুর, অনেকে আপনারা দেখেছেন এবং আপনারা হয়তো বা চিনবেন ডেফিনেটলি। ওনার বয়স যদিও 50-60 হবে, বাট তিনি দেখতে যুবকের মতো ছিলেন। উনি একটা কথা খুতবার মাঝে প্রায় বলতেন এবং এটা অনেক যুবককে নামাজি বানিয়ে দিয়েছিল। উনি বলতেন যে নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা নাই যশোরের ভাই, ঠিক কিনা বলেন? কেমনে আপনারা ঘুমায় থাকেন? কেমনে আসরের আজান হচ্ছে, ছেলে পেলে ক্রিকেট খেলতেছে, কেউ ফুটবল খেলতেছে, কেউ পর্নোগ্রাফি দেখছে, কেউ টিকটক বানাচ্ছে, কেউ ফ্রি ফায়ার খেলছে, কেমনে? আজান হচ্ছে মসজিদে, এলাকার মাঠ পুরো ভরপুর খেলার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। 5 নাম্বার হলো নামাজ, 6 নাম্বার হলো আল্লাহকে পাওয়ার জন্য বেশি আমলের দরকার নেই, ভালো আমলের দরকার। খুব বুঝবেন প্লিজ, একটু বোঝেন। আমার স্যার ডান দিকে আছেন, একটা এক্সাম্পল দিই। আমি আসিফ হুজুর আজকে এখান থেকে বের হয়ে গিয়ে যশোরের আইটি পার্ক হোটেলে গেলাম, কথার কথা এক্সাম্পল হিসেবে। আমি দেখছি যে রাত বাজে 12টা, ওয়াজ মাহফিল শেষ হয়ে 11:30-এর সময়, 12টার সময় চলে গেছি। ভাবলাম যে বসে বসে কোনো কাজ নাই, তাহাজ্জুদ পড়ি। আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে গেল। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 16 রাকাত, 20 রাকাত করতে 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 80 রাকাতে চলে গেলাম পড়তে পড়তে। এক্সাম্পল দিচ্ছি, আমি যখন দেখছি রাত বাজে প্রায় 5টা, তাহাজ্জুদের সময় শেষ, 80 রাকাত হয়ে গেছে, আমার মাথায় এইটা আসছে, এর 80 রাকাত তো পড়লাম ঠিক আছে, কিন্তু আমি তো ওযু করতে ভুলে গেছি। কি করতে ভুলে গেছি? ওযু করতে ভুলে গেছি। আর স্যার মাহফিল শেষ করলেন, মাহফিল শেষ করে গিয়ে ওযু করলেন সুন্দর করে, একদম সুন্দর করে, ধীরস্থির ভাবে। আল্লাহু আকবার। 2 রাকাত পড়তে লাগবে মাত্র 5 থেকে 7 মিনিট, উনি সময় নেন 30 মিনিট, আধা ঘন্টা। আস্তে আস্তে রুকু, আস্তে সাজদা, আস্তে খুবই স্লো স্লো পড়লেন, মন দিয়ে পড়লেন, তা'দিল গুলো ফলো করলেন, আরকান গুলো খুব সুন্দর করে ফলো করলেন। এবার বলেন তো, আমার 80 রাকাতের দাম বেশি না স্যারের মাত্র 2 রাকাতের দাম বেশি? 2 রাকাতের দাম বেশি। কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন এটা দেখার জন্য নয় যে তোমাদের মাঝে কে কত বেশি আমল করে, না। আল্লাহ জীবন দিয়েছেন একটাই উদ্দেশ্য, তোমাদের মাঝে কে কতটা ভালো আমল করে, কতটা কোয়ালিটি ম্যাটার করে, ঠিক কিনা বলে? 6 নাম্বার ভালো আমল। 7 নাম্বারটা সবাইকে পড়াবো। হাত তোলেন সবাই, সবাই হাত তোলেন সবাই। এটা 7 নাম্বার। প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো তার। 2 হাত তুলেছেন তো সবাই। এবার এই যে ডান হাতটা আছে না, বুকে দেন, বাম হাত নামায় রাখেন, ডান হাতটা বুকে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব যা বললাম তাই শুনেছেন, খুবই অ্যাপ্রিসিয়েটেড, মাশাআল্লাহ। আমি 7 নম্বর আমলটা আগে বলে দেই, তাওবা এবং ইস্তেগফার।
আল্লাহকে পাওয়ার জন্য তওবা এবং ইস্তেগফার খুব বড্ড প্রয়োজন। আমি সবাইকে জবান দিয়ে প্র্যাকটিক্যালি পড়াতে চাই। প্রথমে তওবার দিকে আমরা আসবো, যা বলবো তাই বলবেন, তওবা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন সবাই দিল থেকে জবান খুলে আল্লাহ। আল্লাহকে ডাকেন, মনিরামপুরের ভাইরা, যশোরের ভাইরা, আল্লাহকে একবার ডাকেন আল্লাহ, আরো জোরে কোনো আল্লাহ। আজকের মাহফিল থেকে তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ, জোরে বলবেন না, সব গুনাহ ও আল্লাহ মাফ করে দাও। পড়েন সবাই দিল থেকে আমিন। তওবা করতে আরেকটা ছোট্ট শর্তের প্রয়োজন হয়, আল্লাহকে ওয়াদা দেওয়া লাগবে যে আল্লাহ আমি জীবনে করব না। বলেন সবাই আল্লাহ, আবার বলেন আল্লাহ আমি ওয়াদা দিলাম অতীতে আমি যে গুনাহ করেছি ভবিষ্যতে সেই গুনাহ আমি কখনো আর করব না। বলেন সবাই ইনশাআল্লাহ। সর্বশেষ হচ্ছে ইস্তেগফার, এটা বলতে মাত্র 30 সেকেন্ড লাগবে, একটু জোরে বলবেন তাহলেই হবে ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। আস্তে না প্রিয় ভাইরা, জোরে করে বলেন আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। এই দুইটা হচ্ছে ইস্তেগফারের মতোই। আস্তাগফিরুল্লাহ একদম শর্টকাট, আল্লাহুম্মা গফিরলি একদম শর্টকাট। এবার সবাই দুইটা হাত তোলেন, সবাই বলেন সবাই হুজুর আমরা যেহেতু ওয়াদা করেছি আমরা কেউ যশোরের সন্তান উঠে যাব না। আর একটু জোরে কষ্ট উঠে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। আমার একটা পুরস্কার দেওয়ার পালা বাকি আছে, এখনই হাত তুলবেন না, আমি আগে সময় দিচ্ছি, থামতে হবে থামতে হবে। প্রিয় কলিজার ভাই, এই যে কে উঠতেছে একজন, ও এটা কি বাদাম বিক্রি করতেছে? আচ্ছা বসে পড়ো বসে পড়ো। আমি সবার দিকে চোখ রাখছি, কেউ উঠে যাবেন না, বেয়াদবি করবেন না। আমি আপনাদের কলিজার সন্তান, ভালোবাসার মানুষ আপনারা আমার সবার। প্রিয় ভাইরা, একটা অনুরোধ এসেছে কমিটির পক্ষ থেকে। আমাদের দ্বিতীয় আলোচক অসুস্থ ছিলেন, উনি অনেক কিছু করতে পারেন নাই। আমরা কি সবাই চাই এই মাহফিলটা আগামীতে হোক? আমরা সবাই চাই কি চাই না? আমি কোনো এই কালেকশন করব না, কে দিবেন 10 কে দিবেন 20, এগুলো আমি জীবনে করিও নাই, আমার দ্বারা হবেও না, ওটা ওরা জানে। আমাদের দাবি একটাই, ভলান্টিয়ার্সরা একটু করে আপনাদের সবার কাছে যাবে রুমাল নিয়ে, ব্যাগ নিয়ে। আমি চাই একজনও বাদ যাবেন না, যে যতটুকু পারেন ততটুকুই দিবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি একটু হাত তুলুন তো সবাই, 2 হাত মাশাআল্লাহ। এবার 2 হাতটা পকেটে দেন সবাই, 2 হাতটা পকেটে দেন। ভলান্টিয়ার্স ভাইরা যাও, পুরস্কার দিব, এর মাঝে তোমরা তোমাদের কাজটা করে নাও, একদম স্লো স্লো করবা। এই যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা বলেন সবাই এই থামো। আল্লাহকে পাওয়ার জন্য আমরা কয়টা আমল বলেছিলাম? 7টা। আমি বলে দেই তাহলে সহজ হবে পুরস্কার পাওয়ার জন্য। 1 আত্মার পরিশুদ্ধি, 2 নাম্বার আল্লাহকে পাওয়ার জন্য নবীর ভালোবাসা, 3 নাম্বার তুমি কি পারবা? ও সবার আগে আসছে, আচ্ছা তুমি চলে আসো আসো আসো। আচ্ছা তোমরা অনেকে দাঁড়িয়েছো আমি জানি, যদি সে না পারে আমরা অন্য কাউকে চান্স দিব। আপনাদের সময়কে লক্ষ্য রেখেই আমি আদায়টা একই সময় করছি। কেউ যদি উঠে যায় আমাকে একটা ডাক দিবেন, তাহলেই হবে ইনশাআল্লাহ। মাত্র 5 মিনিট সময় লাগবে, এদিকে আসুন। আর অনেকে হাত দাঁড়িয়েছেন, হাত তুলেছেন, আমি সবাইকে সুযোগ দিতে পারছি না, একজনকে দিয়েছি, সে না পারলে আমি আরেকজনকে দেব। মহিলা প্যান্ডেলে যারা দায়িত্বশীল আছেন, মেহেরবানি করে রুমাল নিয়ে, ব্যাগ নিয়ে বেরিয়ে যান। মাত্র 5 মিনিটের মধ্যেই দোয়া হয়ে যাবে। মহিলারাও কেউ উঠবেন না, এখানে প্রত্যেকটা মানুষ যেমন বসে আছে মহিলারাও বসে থাকবেন, কেউ উঠে যাবেন না। ও লিখেছে মাশাআল্লাহ, ও চাইলে দেখেও বলতে পারবে এটা আমি অ্যালাউ করবো। এই জন্য আমার মুখস্থ করা শর্ত নয়, বোঝাটা মেইন শর্ত, ঠিক কিনা বলেন? সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। এই হ্যান্ড মাইকটা কোথায় স্যার? ওই যে হ্যান্ড মাইকটা দিবেন, মেহেরবানি করে, মেহেরবানি করে। কত ভদ্র আপনারা মাশাআল্লাহ, চুপচাপ বসে আছে। যশোরের মানুষ যে কি পরিমাণ ভদ্র আজকে তারা প্রমাণ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? মিডিয়া রেকর্ড হচ্ছে। আল্লাহ যশোরের মানুষকে কবুল এবং মঞ্জুর করে। পড়েন সবাই আমিন।
আমি নিয়ম বলে দিচ্ছি সবাইকে, আমার ভাই যখনই উত্তর দিয়ে দিবে আপনারা সবাই জবান খুলে বলবেন মারহাবা। প্র্যাকটিস শুরু বলেন সবাই, যশোরের ভাইরা মারহাবা। আর একটু জোরে বলেন সবাই মারহাবা। দ্বিতীয় নিয়ম হচ্ছে, আমি আমার কলিজার টুকরা ভাইকে প্রশ্ন করব, ছোট্ট ছেলে আর কি, ও 3 বার আটকায় গেলে বলে দেওয়া হবে। 3 বারের বেশি আটকালে আর বলার কোনো সুযোগ থাকবে না, আমরা অন্য কাউকে সুযোগ দিব। সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর। তোমার নাম কি? তোহা। তোহা, সালাম দাও সবাইকে। তোহা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোহা বাবু, তুমি বলো আল্লাহকে পাওয়ার জন্য মোট কয়টা আমল আমরা আজকে শেয়ার করেছি? 7টি। মারহাবা বলবেন না? মারহাবা। আরে ইয়ার জোরসে বলো মারহাবা। বলো প্রথম আমলটা কি ছিল? তুমি চাইলে দেখে বলতে পারো, সমস্যা নেই, কারণ দেখে বলার শর্ত না। আমি দেখে বললো না ভাই কথা বলো না প্লিজ, বোঝার চেষ্টা করেন। ও পারবে। ক্যামেরার সামনে আসলে, মাইক হাতে নিলে, শ্রোতা সামনে থাকলে একটু ভয় সবাই পায়। দেখেই বললো তুমি লিখেছো, তুমি অ্যাক্টিভ শ্রোতা, তোমার লেখাই তার প্রমাণ বহন করছে, ঠিক কিনা বলে? হয়তো এর চাইতে আরো অনেকে আরো ভালো পারবেন আমি জানি, বাট আত্মার পরিশুদ্ধি। আত্মার পরিশুদ্ধি বলেন সবাই মারহাবা। বলো তো আত্মা মোট কয় প্রকার? 3 প্রকার। কি কি? সুস্থ, অসুস্থ এবং মৃত। আরে यार জোরসে বলো মারহাবা। এই দেখেছেন পারতেছে, একটু সুযোগ দিতে হবে, সহজ করতে হবে। 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি। 2 নাম্বার কি বলো? নবীর ভালোবাসা। আচ্ছা বলো তো, আমি দাড়ি রাখলাম, এখন একটা মেয়ে বললো যে আমার পছন্দ হচ্ছে না, তো আমি কি বলবো সেই মেয়েকে? দাড়ি কাটা যাবে না, কিন্তু মেয়েকে ছাড়া যাবে। মারহাবা। দাড়ি আমি কাটবো না, মেয়ে মানুষ যাবে আসবে, যে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে সে আমাকে দাড়ি রেখেই পছন্দ করবে, ঠিক কি না? 2 নাম্বার নবীর ভালোবাসা। 3 নাম্বার আমলটা কি? মা বাবার দোয়া। আরো জোরে কোনো সময় মারহাবা। 4 নাম্বার আমলটা বলো, পারবে? দেখেই বলো, সমস্যা নেই, দেখেও বলো, তুমি বুঝলেই হইলো। থামেন থামেন, হ্যাঁ এই তোমার সাথে খুব ভালো লাগলো তোমাদের কথা, ঠিক আছে ও পারবে। আল্লাহর শুকরিয়া আদায়। আল্লাহর শুকরিয়া মানে হচ্ছে ধৈর্য ধারণ করা, বলেন সবাই মারহাবা। আচ্ছা বলো তো, কিয়ামতের দিন আল্লাহ একদল লোককে বিনা হিসেবে জান্নাত দিবে, এর কারণটা কি হবে? সে আল্লাহ হচ্ছে বলবে যে আল্লাহ আমাকে নির্বিধায় ভালো রেখেছেন। মারহাবা বলেন সবাই। ধৈর্য এবং শুকরিয়ার বিনিময়ে আল্লাহ বান্দাকে বিনা হিসেবে জান্নাত দিবে, সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার আমলটা বলো, খুবই সহজ ছিল। 5 ওয়াক্ত নামাজ। আরে জোরে কোন মারহাবা। আচ্ছা এবার তুমি আর দেখা লাগবে না, তোমাকে আমি প্রশ্ন করছি, বুঝে উত্তর দাও। ওমরে ফারুক তার জীবনের শেষ কথা ওই সাহাবীকে কি জিজ্ঞেস করেছিল? সবাইকে শোনাও। ইমাম সাহেব কি নামাজটি জামাতের সাথে শেষ করেছিল? আরে বলো সবাই মারহাবা। পেরে গিয়েছে। 6 নাম্বার আমলটা কি ছিল বাবু? 6 নম্বর আল্লাহর না থামেন, বলবে দেখে বলো তো বলে। 6 নাম্বার আমল হচ্ছে বেশি আল্লাহকে পাওয়ার জন্য আমল করা। আমল করা, ভালো আমল করা, বলো সবাই মারহাবা। বেশি হোক বা কম। হ্যাঁ এবার তুমি একটা আমল আমাদেরকে সবাইকে শিখিয়ে দাও সবার সামনে। 7 নম্বর আমলটা ইস্তেগফারটা পাঠ করো। ইস্তেগফারটা একদম ছোট্ট ইস্তেগফার শিখিয়ে দিলাম। হ্যাঁ বলো, পারবে? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ বলো সবাই মারহাবা। আচ্ছা তওবা যে শিখিয়ে দিয়েছিলাম, তওবা কেমনে তওবা করতে হয় বলো দেখি সবাইকে। আরে আওয়াজ করেন না, ভয় পাচ্ছে। বলো আল্লাহর কাছে তওবা করবো যে আল্লাহ আমি আমার জীবনে যা গুনাহ করেছি মাফ করে দাও। 2 নাম্বার কি বলেছিলাম? ইস্তেগফার। ইস্তেগফার মানে কি? আমি আল্লাহ অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও, এবং আগামী ভবিষ্যতে এই গুনাহ আমি কখনো করব না, বলেন সবাই ইনশাআল্লাহ। ও 7টা আমল বলতে গিয়ে 2-1টা বেঁধে গিয়েছে, এটাকে আমরা ছাড় দিলাম। তোমার বাসা কোথায়? বলরামপুর। বলরামপুর। এখান থেকে কয় মিনিট বলরামপুর? এই তো অল্প। এই অল্পই, মাশাআল্লাহ। সবাই একটা তাকবীর দিবেন, নারে তাকবীর। তোমার ওই টুপিটা খুলে একটু এদিকে আসো, তাহলে পড়ায় দেওয়া যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মারহাবা বলবেন না আপনারা সবাই? মারহাবা মাশাআল্লাহ। মাথা আরো বড় হবে, নেক্সট আরো ভালো হবে। বসে পড়ো, এখানেই বসে পড়ো, এখানেই বসে পড়ো, আমার মুরব্বির সামনে বসে পড়ো। প্রিয় ভাইরা যারা লেটা মেরে বসে আছেন দোয়ার জন্য, একটু আত্তাহিয়াতুর শুরুতে বসেন। মাশাআল্লাহ, আত্তাহিয়াতুর শুরুতে বসেন দোয়ার জন্য, দোয়ার জন্য। মাশাআল্লাহ। আমরা আশা রাখবো আজকের যে কমিটি আমাকে নিয়ে আসছে, 2 জন পালাচ্ছে। এই যে 2 জন আমি দেখে ফেলেছি, বসো। 3 মিনিট দোয়া করে যাও, 3 মিনিটের জন্য দোয়া করে যাও।
আল্লাহ দোয়া হয়তো কবুল করবেন কারো একটা হাত। হ্যাঁ, তার নাম কি? এই যে ডেট নিয়ে যোগাযোগ করছিল ওই ছেলেটা কোথায় আছে গো? যে ডেট নিয়ে হোয়াটসঅ্যাপে ছিল যোগাযোগ করছো সে কোথায়? বাবু বাবু কোথায়? বাবু কোথায়? বাবু বাবু নাই এখানে? বেচারা অনেক কষ্ট করেছে, অনেক যোগাযোগ করেছে, ছেলেটা কোথায় আছে? ডেট ওই নিয়েছে। আচ্ছা, আল্লাহকে কবুল করুক, পড়েন সবাই আমিন। এবং আরেকটা কথা হচ্ছে, কোন কমিটিকেই ছোট চোখে দেখবেন না। আজকের জিরো কালকে হিরো হতে পারে, হতে পারে আজকের কমিটি আগামীতে মিজানুর রহমান আজহারীকে নিয়ে আসতে পারে, ঠিক কি না? কোথায় বাবু, কোথায়? আপনার নাম কি বাবু? যুবক ছেলে, মাশাআল্লাহ, সেই দাওয়াত দিয়েছে, যোগাযোগ করেছে। তুমি বসে পড়ো, এখানে আমার সামনে বসো, বসো বসো। তুমি ছবিও তুলো, সমস্যা নাই। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, গভীর অন্ধকার রাত, রাত প্রায় 12টা বেজে গিয়েছে। আল্লাহ, তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে তুমি maaf করে দাও। আল্লাহ, আজ যারা আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি, আমাদের পক্ষ হতে অনেকের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের এই মাহফিল কমিটির যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানেরা দিনরাত পরিশ্রম করে, কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে আজকের এই মাহফিলটা বাস্তবায়ন করেছে। আল্লাহ, সকলের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিলে যারাই দান করেছে আল্লাহ, সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকে এই দীর্ঘ লম্বা সময় যাবত আমি এসেছি 10টা 25-এ, এখন 12টা বেজে পার হয়ে গিয়েছে। যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানেরা, মায়েরা, বোনেরা বসে বসে দীর্ঘ লম্বা সময় ওয়াজ শুনেছে। আল্লাহ, মেহেরবানি করে আমার কথার ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার কলিজার টুকরা সম্মানিত ব্যক্তিবর্গরা আমার স্টেজে বসে আছে, অনেক সুন্দর মনোযোগ দিয়ে প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটা অংশ তারা শ্রবণ করেছে। আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব। আল্লাহ, আমার কলিজার টুকরা সম্মানিতা অনেক মায়েরা, বোনেরাও হাত তুলেছে। আল্লাহ, আমার যুবক ভাইয়েরা হাত তুলেছে, মুরব্বী আব্বা জানরা হাত তুলেছে, আমার ডানে আমার বামে মান্যগণ্য ব্যক্তিবর্গরাও হাত তুলেছে। আল্লাহ, মেহেরবানি করে আজকের এই যশোরের মনিরামপুরের কোরআনের বাগানে যেমন আমরা একসঙ্গে বসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে আমাদের সবাইকে তুমি একসঙ্গে মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার দেখা হবে কোনো একদিন ইনশাআল্লাহ। ওকে, ওয়ালাইকুম আসসালাম।